ইন্টিগ্রাল ক্যালকুলাসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো ডেফিনিট ইন্টিগ্রেশন, ঠিক আছে, বা ডেফিনিট ইন্টিগ্রালস। কারণ ডেফিনিট ইন্টিগ্রালস বেসিক্যালি কাকে বোঝানো হয়, ঠিক আছে। একটা গ্রাফ নিচ্ছি, এটা এক্স এক্সিস নিলাম, এটা একটা র্যান্ডম y ইকুয়ালস টু fx গ্রাফ, ঠিক আছে। তো যখন আমরা ইন্টিগ্রেট করি fx কে, তখন এটা বেসিক্যালি কি বোঝায়, এটা আমার একটা পার্টিকুলার এক্সপ্রেশন দেয় বা পার্টিকুলার একটা ফাংশনের ভ্যালু দিচ্ছে। এই ফাংশনটা বেসিক্যালি কি, আমার একটা আনবাউন্ডেড এরিয়ার ভ্যালু বেসিক্যালি স্পেসিফাই করছে। আনবাউন্ডেড এরিয়া বলতে কি, এক্স এক্সিস আর ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এর মাঝখানে এই যে মিডলের পোর্শনটা, এটা কি একটা আনবাউন্ডেড রিজিয়ন, ঠিক আছে। বাট এটা আমার একটা এরিয়া বা এটা আমার একটা স্পেস, 2D স্পেস কভার আপ করছে, ঠিক আছে। এখন সেম জিনিসটার মধ্যে আমি যদি একটা আপার লিমিট আর লোয়ার লিমিট লাগিয়ে দিই, আপার লিমিট আর লোয়ার লিমিট বলতে কি, বেসিক্যালি এটার মধ্যে যদি আমি দুটো এরকম বাউন্ডারি হিসাবে এক্স এর ভ্যালু পুট করে দিই, সাপোজ আমি এখানে দুটো লাইন ড্র করছি, একটা দিচ্ছি এক্স ইকুয়ালস টু এ, একটা দিচ্ছি এক্স ইকুয়ালস টু বি, ঠিক আছে। এক্স ইকুয়ালস টু এ আর এক্স ইকুয়ালস টু বি আমি ড্র করলাম। তো ড্র করার পরে বেসিক্যালি কি হলো, এই যে আনবাউন্ডেড রিজিয়নটা ছিল এটাকে কি আমি এখন বাউন্ডেড রিজিয়নে কনভার্ট করে দিলাম। কারণ এটা অল সাইডস থেকে একটা বাউন্ডারি আছে, দেখো এদিকে একটা বাউন্ডারি আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে। তো এই যে বাউন্ডেড রিজিয়নটা ফর্ম করলো, এটাকে একটা এরিয়া আমি ডেফিনিট, একটা ফিক্সড এরিয়া আমি ক্যালকুলেট করতে পারবো। যে এই এরিয়াটাই আমরা ডেফিনিট ইন্টিগ্রালস এর সাহায্যে ইভ্যালুয়েট করি, বোঝা গেছে। তো ডেফিনিট ইন্টিগ্রাল বেসিক্যালি কি বোঝায়, the area traced by a graph y equals to fx over x axis between some point x equals to a and x equals to b, ঠিক আছে। এই যে ভ্যালুটা, এটা আমাদের বলে কি ডিফারেন্ট, মানে এটাই আমরা ডিফারেন্ট ইন্টিগ্রালসের সাহায্যে ইভ্যালুয়েট করি। তো আপার লিমিট আর লোয়ার লিমিটে কিভাবে দিই, দেখো যেই ভ্যালুটা আমার স্মলার থাকে, আমার এক্স এক্সিসের লেফট সাইডে আসলে কি এক্স এর ভ্যালুটা ছোট থাকবে, আর রাইট সাইডে বড় থাকবে। তো স্মলার ভ্যালুটা থাকে আমার লোয়ার লিমিট, আর লার্জার ভ্যালুটা থাকে আমার আপার লিমিট। তো এটা হলো লোয়ার লিমিট আর এটা আমার আপার লিমিট, ঠিক আছে। তো আপার লিমিট আর লোয়ার লিমিট আমি পুট করবো কোথায়, এটা এই যে ইন্টিগ্রেশনের যে সাইনটা, এটার আমি উপরে আর নিচে পুট করবো। উপরে পুট করবো আপার লিমিটটা বি, আর নিচে পুট করবো লোয়ার লিমিটটা, ঠিক আছে। তো এটাকে আমরা রিপ্রেজেন্ট করি ডেফিনিট ইন্টিগ্রাল হিসেবে, বোঝা আছে। তো এটা বেসিক্যালি কি ইভ্যালুয়েট করতে সাহায্য করে, এটা আমার বেসিক্যালি এরিয়া ইভ্যালুয়েট করতে সাহায্য করে। কোন পার্টটার এরিয়া, এই যে এই ভিতরের পার্টটার এরিয়া, এই যে আনবাউন্ডেড বাউন্ডেড রিজিয়নটা আছে, এই এরিয়াটা ইভ্যালুয়েট করতে আমাদের হেল্প করে এই পার্টিকুলার ডিফারেন্ট ইন্টিগ্রালটা, বোঝা গেছে। তো এটাকে এখন আমরা, এটার মানে রেজাল্ট আমি কিভাবে এখন আনবো, ঠিক আছে। সাপোজ নিয়ে নিচ্ছি লেট ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স নর্মাল ইনডিফারেন্ট ইন্টিগ্রেশন, এটা করলে পরে আমি পাচ্ছি ক্যাপিটাল এফ এক্স প্লাস সি। সাপোজ এটা আমার একটা র্যান্ডম ফাংশন, এটাকে ইন্ডিকেট করার পরে ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস সি পেলাম, ঠিক আছে। তো যেই আমি এটার মধ্যে আপার লিমিট আর লোয়ার লিমিট অ্যাপ্লাই করে দেবো, এ টু বি এফ এক্স ডিএক্স, তখন এই যে ক্যাপিটাল এফ এক্স, এটার মধ্যে আমি আপার লিমিট আর লোয়ার লিমিট অ্যাপ্লাই করবো এ টু বি। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে, এই যে কনস্ট্যান্ট টার্মটা এটা কোথায় গেল, কনস্ট্যান্ট টার্মটা তো এখানে আর ইউজ করছি না। কনস্ট্যান্ট টার্মটা বেসিক্যালি ক্যান্সেল হয়ে যায়। কিভাবে ক্যান্সেল হয় আমি বোঝাচ্ছি। যখন আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করবে, তখন ফার্স্ট তুমি পুট করবে এফ, এই যে আমার ইন্টিগ্রেশন করার পরে যে ফাংশনটা আসছে এটার মধ্যে বি ভ্যালুটা পুট করবে, মানে আপার লিমিটটা পুট করবে, which means এফ অফ বি মাইনাস এফ অফ এ, ঠিক আছে। তো এটা থাকে আমার আলটিমেটলি রেজাল্টটা। তো দেখো এ আর বি কি আমার একটা আরবিট্রারি কনস্ট্যান্ট বা বেসিক্যালি কনস্ট্যান্টই ধরে নিচ্ছি, ঠিক আছে। সাপোজ এ এর ভ্যালু আমি 1 দিলাম, বি এর ভ্যালু আমি 3 দিলাম। তো 1 থেকে 3 তে আমি ইন্টিগ্রেট করছি। তো যেহেতু কনস্ট্যান্ট টার্ম, তো ফাংশনটার মধ্যে কনস্ট্যান্ট টার্ম পুট করলে কি ওদের ভ্যালুগুলো কনস্ট্যান্ট আসবে, which means এটার আমার আলটিমেটলি যে রেজাল্ট, এটা আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে, আনলাইক এ ভেরিয়েবল ফাংশন, ঠিক আছে। তো আমরা ইনডেফিনিট ইন্টিগ্রালসে কি একটা নিউ ফাংশন পেতাম, ঠিক আছে, ইউজিং যেটা কি আমার একটা এক্স এর ভেরিয়েবল থাকতো, মানে এজ এ এক্স এজ এ ভেরিয়েবল এটার মধ্যে ইউজ আপ হতো। বাট এই কেসের মধ্যে
আমরা কোনো ভ্যারিয়েবল দেখতে পাবো না ডেফিনিট ইন্টিগ্রেশন, ঠিক আছে, যেটা আমরা ইনডেফিনিটে দেখতে পারতাম। তো এই কেসে আমি জাস্ট একটা কনস্ট্যান্ট টার্ম এজ এ রেজাল্ট পাবো। বোঝা গেল? তো এটা থেকে একটা মাইনাস যে করছে। আচ্ছা, এখন নেক্সট যেটা পয়েন্টে আছে এটা হলো কি সিটা, এই যে কনস্ট্যান্ট টার্মটা নর্মাল ইনডেফিনিট ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট টার্ম আসে। তো এখানে তো আমি কনস্ট্যান্ট টার্ম মেনশন করছি না। কেন করছি না? কারণ এই যে আপার লিমিটটা পুট করলাম, তো ক্যাপিটাল এফ অফ বি প্লাস সি ও যদি পুট করি আর ক্যাপিটাল এফ অফ এ প্লাস সি ও যদি পুট করি, একটা একটার থেকে মাইনাস করলে সিটাকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এফ অফ বি প্লাস সি মাইনাস এফ অফ এ প্লাস সি, ঠিক আছে, এরকম ভাবে যদি দেখালে পরে কি হচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি রেজাল্টে কি থাকছে, ক্যাপিটাল এফ অফ বি মাইনাস ক্যাপিটাল এফ অফ এ। তো বেসিক্যালি সি মানে যে কনস্ট্যান্ট টার্মটা আছে এটা আমার কি রেজাল্টটাকে এফেক্ট করছে না, যেই কারণে আমরা ডেফিনিট ইন্টিগ্রালসে কোনো সময় কনস্ট্যান্ট টার্মটা ইউজ করি না। বোঝা গেল? এটা জাস্ট বোঝানোর জন্য দিয়েছি। তো কোনো প্রবলেমে তোমার কনস্ট্যান্ট টার্ম পুট করতে লাগবে না ডেফিনিট ইন্টিগ্রালসে, আনলেস এন্ড আনটিল এটা ইনডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম। ক্লিয়ার? তো ডেফিনিট ইন্টিগ্রালস বেসিক্যালি আমাদের কি ইভ্যালুয়েট করতে সাহায্য করে, এরিয়া ইভ্যালুয়েট করতে সাহায্য করে ওভার এক্স অ্যাক্সিস, ঠিক আছে, অলওয়েজ ওভার এক্স অ্যাক্সিস কিন্তু, ঠিক আছে, যতক্ষণ এটা ফাংশন অফ এক্স আছে আর এখানে ডিএক্স আছে, এটা এক্স অ্যাক্সিস এর উপর এরিয়া ইভ্যালুয়েট করতে সাহায্য করে। এখন তোমার মনে আসতে পারে যে ডিএক্সটা কি এফএক্সটা কি, এটা আমি অলরেডি ইন্টিগ্রেশনের ইনডিফিনিট ইন্টিগ্রেশনের ফার্স্ট লেকচারটাতে বুঝিয়েছিলাম, আবার বুঝিয়ে দিচ্ছি। ডিএক্স বেসিক্যালি কি থাকে, একটা স্মল স্ট্রিপ অফ এক্স, ঠিক আছে, এই যে স্মল একটা স্ট্রিপ নিলাম, এটা কি আমার ডিএক্স বেসিক্যালি। তো এই ডিএক্সটাকে, ঠিক আছে, এফএক্স এর রেসপেক্টে, মানে এফএক্স কি এই গ্রাফটার রেসপেক্টে আমি যদি এরকম একটা একটা করে করে অ্যাড আপ করতে থাকি বা সামেশন করতে থাকি, তাহলে কি আমি একটা পার্টিকুলার এরিয়া পাবো, গিভেন দ্যাট ওর স্টার্টিং লিমিট হলো x ইকুয়ালস টু a আর x ইকুয়ালস টু b। তুমি ভেবে নাও এই যে ব্লু পেনটা আমার dx, ঠিক আছে, তো এটাকে আমি এখান থেকে শুরু করছি, এটা তো স্টার্টিং পয়েন্ট x ইকুয়ালস টু a, তো এখান থেকে শুরু করছি, এখানে একটা দিলাম, আবার একটা স্ট্রিপ দিলাম, আবার একটা স্ট্রিপ দিলাম, এভাবে স্ট্রিপ আমি পুট করতে যাচ্ছি। এর যদি স্ট্রিপ আমি x ইকুয়ালস টু b অবধি পুট করি, তাহলে আমি একটা আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে একটা এরিয়া পাবো। তো এই এরিয়াটাই আমরা ইভালুয়েট করছি ডেফিনিট ইন্টিগ্রালস এর সাহায্যে। ঠিক আছে, এটা অলরেডি আমি বুঝেছিলাম ইনডিফিনিট ইন্টিগ্রেশনের ফার্স্ট লেকচারটাতে, আবার আমি শর্টকাটে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আর যদি ইনডিফিনিট ইন্টিগ্রালস তোমরা না জেনে থাকো তাহলে ফার্স্ট ইনডিফিনিট ইন্টিগ্রালস এর লেকচারটা দেখে আসো। আই থিঙ্ক 4 or 5 লেকচারস আছে টোটাল। তো অ্যাটলিস্ট সাবস্টিটিউশন অবধি দেখে আসো যাতে জিনিসটা বুঝতে পারো ডেফিনিট ইন্টিগ্রালস আমরা কিভাবে করি। ক্লিয়ার? এখন একটা গ্রাফের সাহায্যে বোঝাচ্ছি, নোন গ্রাফের সাহায্যে, তাহলে বেটার বুঝতে পারবে। y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ, আশা করি সবাই জানো এটা গ্রাফটা কি, প্যারাবোলার একটা গ্রাফ। তো এটাকে আমি দুটো আপার লিমিট আর লোয়ার লিমিটের মধ্যে কনস্ট্যান্ট করে দিচ্ছি, মানে কনস্ট্যান্ট করে দিচ্ছি। আপার লোয়ার লিমিটে আমি দিলাম x ইকুয়ালস টু 1, আপার লিমিটে x ইকুয়ালস টু 3 দিলাম। ঠিক আছে, র্যান্ডম দুটো জাস্ট আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করে দিলাম। এখন এই গ্রাফটা, এই যে ব্লু লাইনটা, এটা x অ্যাক্সিসের উপর আর x ইকুয়ালস টু 1 আর x ইকুয়ালস টু 3 এর মাঝখানে কতটুকু কোন এরিয়াটা ট্রেস আউট করছে, এটা হলো এরিয়াটা। ঠিক আছে, এটা কি আমার বেসিক্যালি এরিয়াটা। তো এই এরিয়াটা আমার ইভ্যালুয়েট করতে লাগবে বা এই ভ্যালুটা আমার ইভ্যালুয়েট করতে লাগবে। তার জন্য কি করব, ফার্স্ট অফ অল a ইকুয়ালস টু আপার লিমিটটা কি 3 আর লোয়ার লিমিটটা 1, মানে 1 থেকে 3 অবধি গেল, আর ফাংশনটা কি x স্কয়ার dx। x স্কয়ারের ইন্টিগ্রেশন করলে x কিউব বাই 3 আর 1 থেকে 3 আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করলাম, তো 1/3। এখন কি দেখেছিলাম,
যে ফাংশনটা আমার রেজাল্ট আসবে এই ফাংশনটার মধ্যে ফার্স্ট আমি আপার লিমিট পুট করব মাইনাস সেম ফাংশনটার মধ্যে লোয়ার লিমিটটা পুট করব। তো আপার লিমিটটা পুট করলে কি আসবে x কিউব মানে 3 কিউব মাইনাস 1 কিউব, 3 কিউব 27, 27 মাইনাস 1 26 বাই 3, ঠিক আছে, এটা আমার কি আসবে রেজাল্ট। বোঝা গেল? তো ডিপেন্ডিং অন দ্য ইউনিট এখানে স্কোয়ার ইউনিট দিতে পারো, বাট যেহেতু এটা এরিয়ার প্রবলেম না এতটুকু রাখলেই হবে, ডেফিনেটলি হচ্ছে এর বেশি রেজাল্ট মানে ইউনিট কিছু লিখতে লাগে না। বোঝা গেছে? তো বেসিক্যালি 1 থেকে 3 এক্স স্কোয়ার ডিএক্স এই যে পার্টিকুলার ইন্টিগ্রেশনটা, ঠিক আছে, এটার দ্বারা কি পাচ্ছি আমি, এটার সাহায্যে আমি এই রেড লাইনসের যে এরিয়াটা, ঠিক আছে, মার্ক করে এরিয়াটা, এটাকে আমি পাচ্ছি শেডেড এরিয়াটা। ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝা গেছে। তো কিছু বেসিক প্রবলেমস আগে দেখাচ্ছি, ডাইরেক্ট এরকম ডেফিনিট ইন্টিগ্রাল কীভাবে আমরা অ্যাপ্লাই করি, তারপরে আমরা সাবস্টিটিউশন বেসড প্রবলেমসে যাব, মানে নর্মাল সাবস্টিটিউশন বেসড প্রবলেমস, যেখানে আমরা ইন্টিগ্রেশনের মধ্যে সাবস্টিটিউট করে এটাকে ইভ্যালুয়েট করতে লাগে। জিরো থেকে পাই বাই 2 cos স্কয়ার x dx, এরকম টাইপের ইন্টিগ্রেশন আমরা অলরেডি করেছি। তো এটার মধ্যে এক্সট্রা কিছু করতে লাগবে না, ডাইরেক্ট জাস্ট এটাকে ইন্টিগ্রেট করো cos স্কয়ার x ফাংশনটাকে, তারপর এটার মধ্যে আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করে দাও। এটাকে ইন্টিগ্রেট করতে গেলে একটা হাফ দিতে লাগবে। তো 0 থেকে পাই বাই 2 2 cos স্কয়ার x মানে 1 প্লাস cos 2x dx, 1 প্লাস cos 2x কে ইন্টিগ্রেট করছি করলে আসবে x প্লাস sin 2x বাই 2, 0 থেকে পাই বাই 2, হাফটা সামনে রাখছি। এখন ফার্স্টে আপার লিমিটটা পুট করছি পাই বাই 2 প্লাস হাফ অফ, আচ্ছা ফার্স্টে x এর মধ্যে আপার লিমিট আর লোয়ার লিমিট করছি, তো পাই বাই 2 মাইনাস 0 প্লাস হাফ অফ sin 2 ইন্টু পাই বাই 2 মানে sin পাই মাইনাস sin 0, তো sin পাই মাইনাস sin 0 দুটোই 0 আসছে, তো এটাকে আর কিছু ভ্যালু আসছে না, তো হাফ ইন্টু পাই বাই 2, রেজাল্ট আসছে আমার কত পাই বাই 4। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমার রেজাল্ট, কিচ্ছু এক্সট্রা করতে লাগেনি, নর্মাল আমরা ইন্টিগ্রেট করেছি, ইন্টিগ্রেট করে ওদের মধ্যে আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করেছি, রেজাল্ট এসে পড়েছে। এটা হলো একদম বেসিক ইউজ কেস অফ ডেফিনিট ইন্টিগ্রালস, একদম বেসিক, ঠিক আছে, মানে জাস্ট তুমি নর্মাল ইনডিফিনিট ইন্টিগ্রালস এর মতো এক্স্যাক্ট সেম তুমি নর্মালি ইন্টিগ্রেট করো, যেরকম ভাবে ইন্টিগ্রেট করতে আগে, ইন্টিগ্রেট করার পরে জাস্ট ওদের মধ্যে আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করো। ডিফারেন্সটা ধরো কি, তুমি যদি ডাইরেক্ট ইন্টিগ্রেট করতে মানে ইনডিফিনিট ইন্টিগ্রালের কোশ্চেন হতো তাহলে আমার রেজাল্টটা এতটুকু অবধি আসতো, x প্লাস সাইন 2x বাই 2 প্লাস c, আর সেম জায়গাতে যেহেতু এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট আছে, এটার একটা ডেফিনিট ভ্যালু আসছে এজ এ কনস্ট্যান্ট টার্ম পাই বাই 4। ক্লিয়ার? এই প্রবলেমটাকে একটা ডিফারেন্ট টেকনিকেও করা যায়, বাট আমি এটা দেখাচ্ছি না, আমি নর্মাল ইন্টিগ্রেশনের সাহায্যে দেখাচ্ছি, ঠিক আছে। এটাকে আমরা ডিফারেন্ট ইন্টিগ্রাল বেসড কিছু স্পেসিফিক ফর্মস আছে বা ফর্মুলাস আছে, এগুলো অ্যাপ্লাই করে করা যেত, বাট আমি এটাকে জেনারেল ওয়েতে দেখাচ্ছি বোঝার জন্য, ঠিক আছে। তো ওই পার্টিকুলার টেকনিকগুলোর জন্য আমি একটা সেপারেট লেকচার রাখবো, তো ওটাতে এই জিনিসগুলো কভার আপ হবে। দেখো dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা কি tan ইনভার্স 1 বাই a tan ইনভার্স x বাই a এর ফর্মুলা,
ডাইরেক্ট পুট করে দিচ্ছি tan ইনভার্স x বাই a, একটা 1 বাই a থাকবে। তো 1 বাই এটাকে বাইরে নিয়ে নিলাম কেন, কারণ এটার মধ্যে আমার লিমিট অ্যাপ্লাই করার কোনো জায়গা নেই, ভেরিয়েবল যেহেতু নেই লিমিট অ্যাপ্লাই করতে পারবো না। তো মাইনাস এর থেকে a, তো a পুট করলে আসবে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স মাইনাস 1, tan ইনভার্স 1 মানে আমার এটা আসবে পাই বাই 4 মাইনাস অফ মাইনাস পাই বাই 4, which means এটা পাই বাই 2 হয়ে যাবে, পাই বাই 2a। ঠিক আছে, ফার্স্ট টাইমে কি পুট করলাম a এখানে অ্যাজ এ লিমিট, তো tan ইনভার্স a বাই a মানে tan ইনভার্স 1, তারপর এটাতে মাইনাস a পুট করলাম, তো tan ইনভার্স মাইনাস a বাই a মানে tan ইনভার্স মাইনাস 1। তো তারপরে নরমাল জাস্ট ইভালুয়েট করলাম, রেজাল্ট এসে পড়েছে। ক্লিয়ার? একটা প্রবলেম দেখাচ্ছি। দেখো এরকম প্রবলেম থাকলে আমরা কি করতাম, রেশনালাইজ করতাম। তো এটাকে রেশনালাইজ করে দিচ্ছি, 0 থেকে 2 রুট এক্স প্লাস 3 প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। তো এটা আসবে এক্স প্লাস 3 মাইনাস এক্স প্লাস 1, এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, 0 থেকে 2 3 মাইনাস এটা আসবে হাফ, এটা যাবে এক্স প্লাস 3 প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। ঠিক আছে, নর্মাল ইন্টিগ্রেশন করলাম, আপার লিমিট আর লোয়ার লিমিট রেখে দিলাম। এখন ওকে জাস্ট ইভালুয়েট করতে লাগবে। তো হাফ ইন্টু 2/3 বাইরে নিয়ে আসছি, আর ভিতরের টার্মটার মধ্যে ফার্স্টে পুট করব 2, তাহলে 2 পুট করলে 5 রুট 5 মাইনাস 3 রুট 3 প্লাস এখানে 2 পুট করলে হবে 3 রুট 3 মাইনাস 1, তো 1/3 ইন্টু 5 রুট 3 সরি 5 রুট 5 মাইনাস 1, এটা আসছে আমার রেজাল্ট। এই টার্মটাতে পুট করলাম 2 একবার, তারপরে 0 এটা আসবে, আর x প্লাস 1 এর মধ্যে পুট করলাম একবার 2 একবার 0, তো x 2 পুট করলে 3 আসছে, 0 পুট করলে 1 আসছে, তো 1 আসছে। নর্মাল জাস্ট ক্যালকুলেশন, আর কিছু নেই। ক্লিয়ার আছে? ঠিক আছে, তো রুটের ভিতরে কি আছে, 1 মাইনাস সাইন 2x। তো 1 মাইনাস সাইন 2x কে আমরা কি ফরম্যাটে কনভার্ট করি, এটাকে 1 টাকে আমরা লিখি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, sin 2x টাকে লিখব 2 sin x cos x। এই ফরম্যাটটা অলরেডি আমি এক্সপ্লেইন করেছি, আগেও দেখিয়েছি। তো সেম ফরম্যাটে এটাকেও কনভার্ট করছি।
ঠিক আছে। এখন রুটটা ওঠানোর আগে একটা ছোট জিনিস মাথায় রাখতে লাগবে। দেখো এই ফর্মুলাটাকে আমরা cos x minus sin x হোল স্কয়ার লিখতে পারি, sin x minus cos x হোল স্কয়ার লিখতে পারি। তো আমি যদি রুটটাকে বসাই, রুটটাকে যদি স্কয়ারের সাথে ক্যান্সেল আউট করি, তাহলে দুটো রেজাল্ট আসার চান্স থাকে। একটা হলো cos x minus sin x, একটা হলো sin x minus cos x। আমি এই প্রবলেমটাতে বা এই পার্টিকুলার প্রবলেমটাতে কোন ভ্যালুটা ইউজ করব বা কোন এক্সপ্রেশনটা ইউজ করব? দেখো আমার এখানে কি আছে, আপার লিমিট আর লোয়ার লিমিট কি আছে, 0 থেকে π/4 অবধি আছে। তো 0 থেকে π/4 এর মধ্যে আমার ফার্স্ট চেক করতে লাগবে cos x বড় থাকে না sin x বড় থাকে। তো এটা সাইডে চেক করছি, 0 থেকে π/4, 0 থেকে π/4 এ কে বড় থাকে, cos x না sin x? cos x এর ভ্যালু 0 থেকে থাকে 1, ঠিক আছে। তো cos 0 হলো 1 আর cos π/4 হলো 1/√2। সিমিলারলি sin 0 হলো 0, sin π/4 হলো 1/√2। দিস মিন্স থ্রু আউট দ্য রিজিয়ন 0 থেকে π/4 এ cos x কে আমার sin x এর থেকে বড় থাকছে। তুমি এনি ভ্যালু পুট করে চেক করতে পারো। which means এই রিজিয়নটাতে cos x গ্রেটার দেন sin x। তো cos x যদি sin x থেকে বড় থাকে, দিস মিন্স আমি এক্সপ্রেশনটা কি লিখবো, cos x minus sin x হোল স্কয়ার। কারণ রুটের ভিতর মানে রুটের বাইরে কোনো সময় নেগেটিভ নাম্বার আসতে পারে না বা নেগেটিভ ভ্যালু আসতে পারে না। 0 থেকে π/4, তাহলে এটা cos x minus sin x ই রাখছি, কিছু চেঞ্জ করার দরকার নেই। sin x plus cos x, এটা 0 থেকে π/4, 1/√2 plus 1/√2 minus of 0 plus 1, which means √2 minus 1। এটা আসছে কি আমার রেজাল্ট। যদি সেম জায়গাতে তুমি sin x minus cos x নিতে, তাহলে রেজাল্টটা আসতে হলো 1 minus √2, ঠিক আছে। আর 1 minus হ্যাঁ 1 minus √2 আসতে হলে, তো 1 minus √2 কি আমার একটা নেগেটিভ নাম্বার। বাট আমরা কি জানি যে ডেফিনিট ইন্টিগ্রাল অলওয়েজ কি দেয়, একটা এরিয়া দেয়, ঠিক আছে, মানে একটা এরিয়ার ভ্যালু ইভালুয়েট করতে সাহায্য করে। তো এরিয়া কখনো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে। সেই কারণে এটা কি আসবে, √2 minus 1। তো এই ছোট ছোট পয়েন্টসগুলো মাথায় রাখতে লাগবে, ঠিক আছে। ডেফিনিট ইন্টিগ্রালস যেহেতু এরিয়ার ভ্যালু ইভালুয়েট করতে সাহায্য করে, এটা নেগেটিভ হতে পারবে না, ইট শুড বি পজিটিভ। সেম জায়গাতে এই কনসেপ্টটা আমার এখানে লাগাতে হয়েছে। ক্লিয়ার? এগুলো হলো একদম ডাইরেক্ট ডেফিনিট ইন্টিগ্রালের কনসেপ্ট, মানে এটার মধ্যে বেসিক্যালি ডেফিনিট ইন্টিগ্রালের কোনো এক্সট্রা কনসেপ্টই লাগেনি। জাস্ট কি করেছি আমরা, নর্মাল ইন্টিগ্রেট করেছি, করে ওর মধ্যে আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করেছি, রেজাল্ট এসে পড়েছে, ঠিক আছে। এক্সট্রা কিছু করতে লাগেনি। এখন যাচ্ছি আমরা সাবস্টিটিউশন বেসড প্রবলেমস কিভাবে সলভ করি, ঠিক আছে। মানে নর্মাল ইন্টিগ্রেশনের মধ্যে যখন সাবস্টিটিউট করব, তো তখন আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিটটা কিভাবে এফেক্ট হয়। আমরা জেনারেলি সাবস্টিটিউট করে দিই, কোনো একটা জেড এর ফরম্যাটে কনভার্ট করে দিই, এক্স এর একটা এক্সপ্রেশনকে জেড হিসেবে নিয়ে নিই। তো এটা থেকে আপার লিমিট আর লোয়ার লিমিটটা চেঞ্জ হয় নাকি হয় না, এটা জানতে লাগবে আমার, ঠিক আছে। যাচ্ছি নেক্সট টাইপ অফ প্রবলেমস। সাবস্টিটিউশনে কি করছি, সাপোজ একটা ইন্টিগ্রাল নিচ্ছি, ধরো লেট g of fx f dash x dx, a নিয়ে নিলাম, এটা আমি এর থেকে বি অবধি নিচ্ছি। এরকম প্যাটার্নই থাকে সাবস্টিটিউশনের প্রবলেম। তো আমি অ্যাজাম্পশনটা কি নিচ্ছি, লেট fx equals to z, দেন কি লিখবো, f dash x dx equals to dz। এটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, g of z dz, f dash x dx আমার dz আছে, আর fx আমার কি z, তো আমি ডাইরেক্টলি কনভার্ট করে নিলাম। সাবস্টিটিউশন নরমাল একদম ডাইরেক্ট সাবস্টিটিউশনের কনসেপ্ট। এখন এখানে আপার লিমিট আর লোয়ার লিমিটটাকে কি করব,
আপার লিমিট আর লোয়ার লিমিট কি এর থেকে বি তে যাবে নাকি চেঞ্জ হবে? ঠিক আছে, দেখো এ আর বি আপার লিমিট আর লোয়ার লিমিট যেটা আছে এটা কি এক্স এর আপার লিমিট আর লোয়ার লিমিট। ঠিক আছে, এক্স এর আপার লিমিট লোয়ার লিমিট। তো এই ফাংশনটা আমি ডি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, এখানে ডি এক্স আছে। ঠিক আছে, তো এই ফাংশনটাকে আমি ডি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি না, এটাকে আমি ইন্টিগ্রেট করছি জেড এর রেসপেক্টে। ঠিক আছে, তো জেড এর রেসপেক্টে যেহেতু ইন্টিগ্রেট করছি, তো আমার আপার লিমিট আর লোয়ার লিমিটটাও কি উইথ রেসপেক্ট টু জেড হওয়া উচিত ইনস্টেড অফ এক্স, কারণ আমি ইন্টিগ্রেশনটা তখন জেড এর রেসপেক্টে করছি, আমি কেন আর এটাকে এক্স এর ফরম্যাটে রাখবো? ঠিক আছে, তো এই জায়গাতে আমার আপার লিমিট আর লোয়ার লিমিট চেঞ্জ করতে লাগবে। চেঞ্জটা কিভাবে করব? এটা এক্স আছে আর এটা জেড ইকুয়ালস টু নিয়ে নিলাম এফ অফ এক্স। এক্স এর ভ্যালু যখন এ এর থেকে বি, তো এক্স এর ভ্যালু যখন এ, তখন জেড এর ভ্যালু কি থাকবে? when x equals to a, z equals to কি f of a, which means এটার ভ্যালু থাকবে f of a. similarly x এর ভ্যালু যখন b, তখন z এর ভ্যালু কি থাকবে? f of b, means এটা হয়ে যাবে f of b. তো যখন x a তখন z কি f of a, আর যখন x b তখন z হবে f of b. আমি এখানে আপার লিমিট আর লোয়ার লিমিটে f of a আর f of b পুট করব, f of a f of b। ক্লিয়ার আছে? তো এরকম ভাবে আমরা যখন সাবস্টিটিউশন করব বা সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব যে কোনো ইন্টিগ্রেশনে, তখন আমাদের ওর পার্টিকুলার আপার লিমিট আর লোয়ার লিমিটগুলোকেও মডিফাই করতে লাগবে ডিপেন্ডিং অন দ্য সাবস্টিটিউশন। বোঝা আছে? কিছু প্রবলেমস দেখাচ্ছি, প্রবলেমস থাকলে বুঝতে পারে বেটার। এই প্রবলেমটাতে ক্লিয়ারলি দেখে বোঝা যাচ্ছে এটা log x কে আমার সাবস্টিটিউট করতে লাগবে, নর্মাল সাবস্টিটিউশন। তো এই বেসিসে আমার ওর আপার লিমিট আর লোয়ার লিমিটটাকে চেঞ্জ করতে লাগবে। তো ফার্স্ট অফ অল আমি সাবস্টিটিউশনটা করে নিচ্ছি। লেট log x equals to z, dx by x equals to dz। তাহলে এটা কনভার্ট হয়ে যাচ্ছে dz by 1 plus z whole square। এখন আমার চেঞ্জ করতে লাগবে নেক্সট কি আপার লিমিট আর লোয়ার লিমিটটা। তার জন্য চারটা রেডি করছি, x একটা একটা z, z ইকুয়ালস টু কি log অফ x বাই c। x এর ভ্যালু ফার্স্টে কি ছিল 1, তারপরে ছিল হচ্ছে e। x এর ভ্যালু যখন 1, তখন z এর ভ্যালু কত থাকবে? log 1 বাই c, log 1 বাই c মানে 0। আর x এর ভ্যালু যখন e, তখন z এর ভ্যালু কত থাকবে? log e বাই c মানে 1, which means যখন 1 ছিল 1 এর রিপ্লেসমেন্টে কি বসাবো? এখানে 0, আর e এর রিপ্লেসমেন্টে বসাবো 1। তো এই যে 0 আর 1, ওরা কার আপার লিমিট আর লোয়ার লিমিট? ওরা হচ্ছে z এর আপার লিমিট আর লোয়ার লিমিট। z এর আপার লিমিট হলো 1, z এর লোয়ার লিমিট হলো 0। ঠিক আছে, আগেরটা ছিল x এর আপার লিমিট আর লোয়ার লিমিট, x এর আপার লিমিট ছিল e, x এর লোয়ার লিমিট ছিল 1। তো এটা এখন চেঞ্জ হয়ে z এর আপার লিমিট আর লোয়ার লিমিট চলে গেল। তারপর আমি নরমালি ইন্টিগ্রেট করে দেবো। এটা কি আসবে 1 প্লাস জেড টু দি পাওয়ার -1 বাই -1, 0 থেকে 1, তো মাইনাস একটা সামনে আসবে 1 বাই 1 প্লাস জেড, 0 থেকে 1 মাইনাস সামনে আসলো 1 বাই প্লাস 1 মাইনাস 1 বাই 1 আসবে হাফ, হাফ মাইনাস 1 মাইনাস হাফ, আর একটা মাইনাস হলো, অ্যান্সার আসবে কি আমার হাফ। ক্লিয়ার? তো এটাতে আমি কি করলাম, যেহেতু সাবস্টিটিউট করেছি সাইড বাই সাইড, ওর আপার লিমিট আর লোয়ার লিমিটটাকেও চেঞ্জ করতে লাগবে ডিপেন্ডিং অন দ্য সাবস্টিটিউশন। যদি এটা চেঞ্জ না করি তাহলে আমার অ্যান্সার ভুল আসবে।
ঠিক আছে, এটা অলওয়েজ মাথায় রাখতে লাগবে। আর তুমি একটা জিনিস করতে পারো, এটা কি, আমি এটাকে ইন্টিগ্রেট করতে পারি নর্মালি, নর্মাল ডেফিনিট ইনডেফিনিট ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেট করে তারপরে লাস্টে ওর মধ্যে এক জেডটাকে কনভার্ট করে দেবো আবার এক্স এর ফর্মেটে, কনভার্ট করে তারপরে আমি আপার লিমিট আর লোয়ার লিমিট 1 আর ই পুট করে দেবো, এটাও করতে পারো। বাট বেটার ওয়ে হলো এই টেকনিকটা ফলো করা, দিস ইজ মোস্ট স্ট্যান্ডার্ড ওয়ে বা অ্যাপ্রোপ্রিয়েট, ওইটাও অ্যাপ্রোপ্রিয়েট বাট সাজেস্টেড এটা। ঠিক আছে, ওইটা আমি কি বলার চেষ্টা করছি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি যদি ডাইরেক্ট জাস্ট ইন্টিগ্রেট করতাম dx বাই এক্স 1 + log x হোল স্কয়ার, এটা কি আসতে হলো রেজাল্ট, এরকম আসতে হলো 1/1 + z, আর z এর ভ্যালু কি 1/1 + log of x বেস e। ঠিক আছে, তো এটাকে আমি কি করলাম, নর্মালি ইন্টিগ্রেট করলাম, যে স্টেপে করলাম সেম ভাবে, জাস্ট আপার লিমিট আর লোয়ার লিমিট আমি কিছু বসাইনি। এটার মধ্যে আমি পুট করব এই দুটো আপার লিমিট আর লোয়ার লিমিট। তো আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করলে কি আসবে, 1 থেকে ই, ই পুট করলে -1 + 1 -1 + 0 +1 মানে হাফ। দেখো সেম রেজাল্ট আসছে। এটাতে আমি বেসিক্যালি কি করলাম, এটাতে আমি নর্মালি ইন্টিগ্রেট করলাম, ইনডেফিনিট ইন্টিগ্রেশন করে সেটা ওকে কনভার্ট করলাম, জেড জেডটাকে কনভার্ট করে দিলাম এক্স এর ফাংশনে, কনভার্ট করে জাস্ট লিমিটগুলো পুট করে দিলাম, রেজাল্ট এসে গেল। এভাবে করতে পারো। আর তুমি যদি মনে করো সাবস্টিটিউশনে ডাইরেক্টলি ওর আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করবে, তাহলে এইভাবে করতে পারো। ক্লিয়ার আছে? এটা আমার একটা স্পেশাল ফর্মে পড়ছে ইন্টিগ্রেশনটা। স্পেশাল ফর্মটা কি ছিল, একটা cos স্কয়ার x কে বাইরে নিয়ে নাও, নিয়ে এটাকে সাইনে কনভার্ট করো, আর একটা cos x dx বাইরে রাখো। ঠিক আছে, এখন আমি সাবস্টিটিউট কাকে করব, sin x কে, sin x কে z করে দাও, লেট sin x equals to z cos x dx equals to dz। আগেরটার মতোই আপার লিমিট আর লোয়ার লিমিট চেঞ্জ করে দিচ্ছি, সরি এটা π/2, 0 থেকে π/2, তো 0 হলে সাইনও 0 আসবে, π/2 হলে 1 আসবে। ক্লিয়ার? তো 0 থেকে 1 z⁴ 1 - z² dz, 0 থেকে 1 z⁴ - z⁶ dz। দেখো নরমাল ইন্টিগ্রেট করলাম, আপার লিমিট লোয়ার লিমিট পুট করে দাও, তাহলে 1/5 - 1/7, 7 - 5 2/35, এটা আসবে কি রেজাল্ট। ঠিক আছে, নরমাল ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশন, জাস্ট ডিফারেন্সটা এটাই, আপার লিমিট আর লোয়ার লিমিটটা আমার মডিফাই করতে হয়েছে। ক্লিয়ার?
এই ফর্মটা আমার কি সাবস্টিটিউশনের একটা স্পেশাল ফর্মে পড়ছে। তো সাবস্টিটিউশনের স্পেশাল ফর্মটা কি ছিল? লেট x plus 1 equals to z square, এটাই নিতে লাগে। তো dx equals to 2z dz। তো সিমিলারলি আমি আপার লিমিট লোয়ার লিমিটটা ইভালুয়েট করছি। তো z কি হবে? রুট ওভার x প্লাস 1। x যখন x এর কি কি ভ্যালু আছে? 0 থেকে 3। x যখন 0 তখন z কি হবে? রুট ওভার 0 প্লাস 1 মানে 1। আর 3 পুট করলে রুট ওভার 3 প্লাস 1 মানে রুট 4 মানে 2। ঠিক আছে? আর এখান থেকে কি লেখা যায়? x equals to z square minus 1। বাস, সবগুলো এসে পড়েছে, এখন জাস্ট ভ্যালুগুলো পুট করতে লাগবে। dz টা আসবে 2z dz, x টাকে লিখবো z স্কয়ার মাইনাস 1 প্লাস 2, আর এটা আসবে রুট ওভার x প্লাস 1 মানে z। আপার লিমিট আর লোয়ার লিমিটে থাকবে 0 যখন ছিল তখন 1 z এর ভ্যালু, আর 3 যখন তখন 2। বাস হয়ে গেল। z ক্যান্সেল আউট করি, 2টা বাইরে নিয়ে আসি, 1 থেকে 2 dz বাই z স্কয়ার প্লাস 1। তাহলে tan ইনভার্স z এর ফর্মুলা 2 tan ইনভার্স ঠিক আছে। তো 2 tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 1। ক্লিয়ার? তো এটা আমার কি আসবে রেজাল্টটা? a মাইনাস b করলে 1 প্লাস 3, সেটা কি ডিফারেন্ট দেওয়া দেখছি। আচ্ছা, ওরা এটাকে সিম্পলিফাই করে রেখেছে, বাট দ্যাটস ফাইন। এটাও এটাও দিস ইজ অলসো কারেক্ট রেজাল্ট, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার আছে? বোঝা গেল? কি করলাম? সেম আগেরটার মতোই, জাস্ট সাবস্টিটিউট করে দিয়েছি। যে আমি এক্স প্লাস ওয়ান টাকে জেড স্কোয়ার নিলাম, তখন জেড এর রেসপেক্টে আমি আপার লিমিট আর লোয়ার লিমিটটা মডিফাই করে দিয়েছি। 1 থেকে 2টা হচ্ছে জেড এর আপার লিমিট লোয়ার লিমিট, আর 0 থেকে 3টা ছিল এক্স এর আপার লিমিট আর লোয়ার লিমিট। ডিফারেন্সটা এতটুকু। ক্লিয়ার? এটা একটা সাবস্টিটিউশন বেসড প্রবলেম। তো এটাকে সাবস্টিটিউট কিভাবে করব? দেখো, নিউমারেটরে আমার কি আছে? sin 2x। তো sin 2x আমার কোন টার্মটার ডিফারেন্সিয়েশন? তুমি 2 sin স্কয়ার x কে ডিফারেন্সিয়েট করো। সরি, 2 sin স্কয়ার না, জাস্ট sin স্কয়ার x কে ডিফারেন্সিয়েট করো। sin স্কয়ার x কে ডিফারেন্সিয়েট করলে আমার রেজাল্টে কি আসবে? 2 sin x cos x। তো 2 sin x cos x কি? sin 2x। তো এখানে আমি sin স্কয়ার x এর টার্মে কনভার্ট যদি করে ফেলতে পারি পুরোটা ডিনোমিনেটরটাকে, তাহলে হয়ে যাচ্ছে। আমি আগে সাবস্টিটিউশনে দেখাচ্ছি। sin স্কয়ার x ইকুয়ালস টু z যদি নেই, তাহলে ডিফারেন্সিয়েট করছি 2 sin x cos x equals to dz by dx. So dz equals to sin 2x dx। ঠিক আছে? তো sin 2x dx আমার কাছে অলরেডি অ্যাভেলেবল আছে।
তো আমার বেসিক্যালি করতে লাগবে কি sin স্কয়ার x এর ফরম্যাটে ডিনোমিনেটরটাকে আমার অ্যারেঞ্জ করতে লাগবে। এটাকেও ইজিলি অ্যারেঞ্জ করতে পারছি। sin 2x dx 0 থেকে পাই বাই 2 আর sin টু দি পাওয়ার 4x টা থাক, sin স্কয়ার x হোল স্কয়ার করে দেই আর cos টু দি পাওয়ার 4x টাকে 1 মাইনাস sin স্কয়ার x হোল স্কয়ার করে দিচ্ছি। মানে একটা cos স্কয়ার x লিখলাম 1 মাইনাস sin স্কয়ার x, তো এটার হোল স্কয়ার করে দিলাম, বাস হয়ে গেল এটা। তো এখন আমি সাবস্টিটিউট করে দিচ্ছি। সাবস্টিটিউট করলে আসবে dz বাই z স্কয়ার প্লাস 1 মাইনাস z হোল স্কয়ার। আপার লিমিট আর লোয়ার লিমিটটা আমার ইভালুয়েট করতে লাগবে। x আর z ইকুয়ালস টু sin স্কয়ার x। কি ছিল 0 থেকে পাই বাই 2, তো 0 পুট করলে z আসছে 0 আর পাই বাই 2 পুট করলে sin স্কয়ার পাই বাই 2 মানে 1 স্কয়ার 1। আপার লিমিট আর লোয়ার লিমিটটা 0 থেকে 1। স্কয়ারটাকে এক্সপান্ড করে দিচ্ছি, তো 2z স্কয়ার মাইনাস 2z প্লাস 1। আচ্ছা, একটা 2 কে কমন নিয়ে নিই, এটাকে আমার কি হোল স্কয়ার ফরম্যাটে কনভার্ট করতে লাগবে। হোল স্কয়ার ফরম্যাটে কনভার্ট করছি, z স্কয়ার মাইনাস z প্লাস হাফ, so z minus half whole square plus half minus 1 by 4, so z minus half whole square minus half whole square, sorry plus half whole square। ঠিক আছে, তো এটা আসবে কনভার্সনটা। তো এটা কি ইভ্যালুয়েট করছি নেক্সট এতে। এটা tan ইনভার্স x এর ফর্মুলা। হাফ হাফ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো tan ইনভার্স, আচ্ছা এটাকে 2 টাকে উপরে নিয়ে নিচ্ছি, tan ইনভার্স 2z minus 1 0 থেকে 1, 1 পুট করলে tan ইনভার্স 1 আসছে মাইনাস tan ইনভার্স minus 1, 0 পুট করলে minus 1 which means pi by 4 minus of minus pi by 4 মানে pi by 2। আলটিমেটলি রেজাল্টে কি আসছে pi by 2। একদম নর্মাল সাবস্টিটিউশনের প্রবলেম, ডিফারেন্সটা এতটুকুই যে এটার মধ্যে আমরা কি করেছি আপার লিমিটের লোয়ার মানে আপার লিমিটের লোয়ার লিমিটটাকেও মডিফাই করে দিয়েছি, বাকি এভরিথিং সবকিছু আমার সেম থাকবে। ঠিক আছে, আর আপার লিমিট আর লোয়ার লিমিটটা আমার জেড এর রেসপেক্টে আমি মডিফাই করেছি। জেডটা কি নিয়েছি সাইন স্কোয়ার এক্স, তো সাইন স্কোয়ার এক্স এর রেসপেক্টে আপার লিমিট আর লোয়ার লিমিট চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে তারপরে নর্মাল আমি ইন্টিগ্রেট করলাম, তারপরে জেড এর মধ্যেই আমি আপার লিমিট আর লোয়ার লিমিটটা পুট করেছি। কেন এক্স এর ফি নিইনি, কারণ এক্স এর দরকার নেই, আমি অলরেডি কনভার্ট করে নিয়েছি আপার লিমিট লোয়ার লিমিট। ক্লিয়ার? তো সাবস্টিটিউশন বেসড প্রবলেমসগুলো এরকম প্যাটার্নে থাকে, একদম সিম্পল থাকে। কিছু ডিফারেনশিয়াল সরি ডেফিনিট ইন্টিগ্রেশনের বিশেষ কোনো কনসেপ্ট অ্যাপ্লাই হয় না, জাস্ট মেক শিওর করতে লাগে যে ওদের যে আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালুগুলো এগুলো মডিফাই করা হয়েছে কিনা, বাস এতটুকু। ক্লিয়ার হলো?
definite integrals as a sum of limit. এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক definite integrals এর। এটাতে আমরা কি করি বেসিক্যালি, আমরা যদি একটা ইনফাইনাইট সিরিজ থাকে তো ইনফাইনাইট সিরিজের সামটা ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে ইভালুয়েট করতে হয় এটা আমরা মানে এটার টেকনিকটা বেসিক্যালি, ঠিক আছে। তো ফার্স্ট আমি ফর্মুলাটা দিচ্ছি বাই ডেফিনিশন কি হয়, ঠিক আছে। তো এনি ডেফিনিট ইন্টিগ্রাল a টু b fx dx যদি থাকে, এটাকে আমরা অ্যাজ এ লিমিট এক্সপ্রেস করতে পারি। ফর্মুলাটা কি, ঠিক আছে। এটা হলো আমার ফর্মুলাটা, অরিজিনাল ফর্মুলা। সরি এখানে dx টা দিতে, dx, ঠিক আছে। a টু b fx dx যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে এটাকে এক্সপ্রেস করা যায় লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0 h ইনটু সামেশন অফ r ইকুয়ালস টু 0 থেকে n মাইনাস 1 f অফ a প্লাস r h, যেখানে আমার r টা হয়েছে ভ্যারি করছে যেখানে সামেশনের মধ্যে, আর h এর ভ্যালুতে থাকে b মাইনাস a বাই n। ক্লিয়ার? তো এটা হলো বাই ডেফিনেশন এনি ডেফিনিট ইন্টিগ্রালকে আমরা এরকম লিমিটের ফর্মে এক্সপ্রেস করতে পারি বাই ডেফিনেশন, ঠিক আছে। তো এটারই আরো মডিফাইড ভার্সনস আছে কিছু কিছু, এরকম এটা আমার সামেশন থেকে r ইকুয়ালস টু 0 থেকে n মাইনাস 1 অবধি নিলাম। তো এটাকে r ইকুয়ালস টু 1 থেকে n এর মধ্যে নেওয়া যায় f অফ a প্লাস r h, আর h এর ভ্যালুটা সেম থাকে h ইকুয়ালস টু b মাইনাস a বাই n, ঠিক আছে। তো সিমিলারলি মানে এটারই একটা ডিফারেন্ট ফর্ম আছে, এটা হলো কি n টেন্ডস টু ইনফিনিটি করে। তুমি দেখো h টেন্ডস টু যদি 0 থাকে তাহলে অ্যাজ পার দিস লজিক আমার n টেন্ডস টু কি হবে, ইনফিনিটি হবে। অর্থ কথা এখান থেকে আমি কি কনক্লুড করতে পারি, n ইকুয়ালস টু b মাইনাস a বাই h। তো ইফ h টেন্ডস টু 0 তাহলে 1 বাই h টেন্ডস টু কি হবে, ইনফিনিটি হবে। আর b মাইনাস a ইজ এ ডেফিনিট মানে একটা ফিক্সড কনস্ট্যান্ট, ঠিক আছে। এটার কোনো এরকম তো না যে ভ্যারিয়েবল, এটা একটা কনস্ট্যান্ট টার্ম আসছে b মাইনাস a। তো b মাইনাস a ইনটু h, সরি b মাইনাস a ডিভাইড বাই h, এটাও কি থাকবে, টেন্ডস টু ইনফিনিটি থাকবে, which means n টেন্ডস টু ইনফিনিটি। তো এটার থেকে আমি একটা ডিফারেন্ট কনক্লুশনে আসতে পারি, এটা হলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি b মাইনাস a বাই n summation r equals to 0 থেকে n minus 1 f of a plus r into b minus a by n, ঠিক আছে। তো ফার্স্ট দুটো ফর্মুলার মধ্যে আমাদের h এর ইউজ কেস আছে, মানে h ইউজ করেছি h টেন্ডস টু 0। আর থার্ড যে ফর্মুলাটা এটা, এটার মধ্যে আমরা ডাইরেক্ট n ইউজ করেছি ইনস্টেড অফ ইন্ট্রোডিউসিং এ নিউ ভেরিয়েবল h। আচ্ছা h এর কোনো ইউজ কেস নেই, এটা r ইকুয়ালস টু 0 থেকে n মাইনাস 1, ইট ক্যান বি r ইকুয়ালস টু 1 থেকে n, সেম থিং, ঠিক আছে, কোনো ডিফারেন্স আসবে না। বোঝা গেল ডিফারেন্সটা কি আমার দুটো ফর্মুলার মধ্যে, সেম জিনিসটা কি আমি জাস্ট একটু ঘুরিয়ে লেখা হয়েছে, ক্লিয়ার। তো এটা হয়েছে আমার ফর্মুলাটা, মানে আমার ডিফারেন্ট ইন্টিগ্রালকে আমি যদি এসে সাম অফ লিমিটে এক্সপ্রেস করতে যাই তখন আমরা এই ফর্মুলাটা লিখি। বাট এটার ইউজ কেস নেই, ইউজ কেস নেই কেন, কারণ আমরা ডেফিনিট ইন্টিগ্রাল যদি থাকে এটাকে কেনই আমরা সামেশনে কনভার্ট করবো, দরকার নেই। সামেশনে কনভার্ট করলে উল্টা আমাদের এটা কমপ্লিকেট বেশি হচ্ছে, আমি এটাকে ইজিলি ইন্টিগ্রেশনের সাহায্য করে ফেলতে পারছি, তো আমার সামেশনে কনভার্ট করার কোনো ইউজ কেস নেই এটা, ঠিক আছে। তো এই ফর্মুলাটা যেটা আমার কাজে লাগে এটা হলো রিভার্স ওয়েতে। রিভার্স ওয়েতে বলতে যদি আমাকে এরকম একটা ইনফাইনাইট সিরিজের সাম দিয়ে রাখে আর এটার মধ্যে একটা লিমিটিং এরকম লিমিট লাগিয়ে দেয়, তো সেটাকে আমরা ডেফিনিট ইন্টিগ্রালে কিভাবে কনভার্ট করে ইভালুয়েট করতে পারি, এটার ইউজ কেসটা আমার বেশি, ঠিক আছে। তো
যাচ্ছি সেকেন্ড কেসটাতে, যেটা থেকে এটার থেকে এটার কনভার্সন। এখন করেছে কি, ডেফিনিট ইন্টিগ্রাল থেকে লিমিট সাম অফ লিমিটে কনভার্ট করলাম। এখন সাম অফ লিমিট থেকে ডেফিনিট ইন্টিগ্রালসে কনভার্ট করলাম। ঠিক আছে, সাম অফ লিমিটের যে ফর্মসগুলো থাকে এগুলো বেসিক্যালি এরকম প্যাটার্ন থাকে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। থার্ড কেসটা যেটা ছিল এটার একটা ভ্যারিয়েশন, বেসিক্যালি n ইন্টু 1/n ইন্টু সামেশন অফ r ইকুয়ালস টু 1 থেকে n f অফ r/n। এটা থাকে আমার ফরম্যাটটা। ঠিক আছে, যেখানে 1/n একটা সামনে থাকবে আর সামেশন f অফ r/n থাকবে যেখানে n টেন্ডস টু ইনফিনিটি। তো এটাকে আমরা কনভার্ট করি এরকম ভাবে, ইন্টিগ্রেশন 0 থেকে 1 f অফ x dx। ঠিক আছে, তো কনভার্সন রুলটা কি থাকে, এই যে 1/n টা এটা কনভার্ট হয়েছে আমার dx এ। ঠিক আছে, এই যে r/n এটা কনভার্ট হয় x এ। ঠিক আছে, আর এই যে বাকি যে রিমেইনিং পার্টটা আছে এটা আমার কি হয়ে যাচ্ছে, আর এই যে সামেশনের পার্টটা আছে সামেশনের পার্টটা ইন্টিগ্রেশন সাইনে কনভার্ট হচ্ছে ডিপেন্ডিং অন দিস। লিমিটটা লিমিটের জায়গাতে এটা কিছু করতে লাগবে না। তো আলটিমেটলি রেজাল্ট আমার কি হচ্ছে, 0 থেকে 1 fx dx। ঠিক আছে, fx টার মধ্যে দেখো f অফ r/n, r/n টা কনভার্ট হয়ে গেল x এ, 1/n টা কনভার্ট হয়ে গেছে dx এ, আর লিমিট আর সামেশনটা এটা মিলে হয়ে গেছে আমার ইন্টিগ্রেশনের সাইনটা। ঠিক আছে, এই রুলে মনে রাখবে, মানে এটা এটা কিন্তু কনভার্ট হওয়া, বেসিক্যালি এটা কিন্তু কনভার্ট কিছু হয় না, জাস্ট এটা টেকনিক বা ট্রিক্স, কিভাবে মনে রাখতে লাগবে তোমার। ঠিক আছে, কারণ এভরি টাইম এত বড় লিমিটের মধ্যে ফর্মুলা ভুল, মানে ফর্মুলা ভুলে যেতেই পারো। তো যেই কারণে মনে রাখার জন্য এই টেকনিকটা ইউজ করতে পারো। ঠিক আছে, ফাংশনের ভিতরে r/n ফরম্যাটে থাকলে এটা x এ কনভার্ট হয়ে যাবে, r/n টা 1/n টা কনভার্ট হয়ে যাবে dx এর মধ্যে, আর সামেশনটা হয়ে যাবে ইন্টিগ্রেশনের মধ্যে। ঠিক আছে, আর লিমিটটাকে কিছু করার দরকার নেই, লেট ইট বি। ক্লিয়ার? তো এটা আমার হচ্ছে একটা ফর্মুলা, ফার্স্ট ফর্ম। এটারই একটা সেকেন্ড ফর্ম আছে, এটা হলো খুবই ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা, যেই যেই মধ্যে এটার ইউজ কেস অনেক বেশি থাকে। ঠিক আছে, এখানে আমি r ইকুয়ালস টু 1 থেকে n অবধি নিলাম। তো r ইকুয়ালস টু 1 থেকে n মাইনাস 1 অবধি নেই, ফর্মুলাটা সেমই থাকে, 0 থেকে 1 fx dx। ক্লিয়ার? নো চেঞ্জ ইন the definite integral, জাস্ট অনলি ডিফারেন্স হলো কি, এখানে আপার লিমিট আর লোয়ার, মানে সামেশনের মধ্যে আপার লিমিট আর লোয়ার লিমিটটা চেঞ্জ হয়েছে। ফার্স্ট কেসে সামেশনে আমার আর 1 থেকে n ছিল, সেকেন্ড কেসে সামেশনে আর 0 থেকে n মাইনাস 1 অবধি গেছে। ঠিক আছে, তো অলমোস্ট সিমিলার টু দ্য ফার্স্ট ওয়ান। এখন যদি থার্ড ফর্মুলাটা একটু ডিফারেন্ট থাকে কম্পেয়ার টু দিস টু ফর্মুলাস। ঠিক আছে, থার্ড ফর্মুলা দেখাচ্ছে কিরকম থাকে। দেখো, এতক্ষণ অবধি মানে ফার্স্ট দুটো ফর্মুলার মধ্যে আমাদের সামেশনটা কি ছিল, আর ইকুয়ালস টু 1 থেকে n বা আর ইকুয়ালস টু 0 থেকে n মাইনাস 1। তো এই কেসে আর ইকুয়ালস টু 0 1 থেকে pn অবধি গেল, মানে p ইনটু n। ঠিক আছে, তো এই কেসে আমার আপার লিমিটটা কি হবে, লোয়ার লিমিটটা তো ঠিক আছে 1 হয়তো হয়ে যাবে, সরি 0 হয়ে যাবে, বাট আপার লিমিটটা কি হবে। তো আমার 1/x যেটা আছে, সরি 1/x না, r/n যেটা আছে এটা কিছু কনভার্ট হয়ে যাচ্ছে x এ,
এটা কনভার্ট হয়ে যাচ্ছে আমার ডিএক্স। তো এই রুল অনুযায়ী এফ এক্স ডিএক্স পুট করে দিলাম, আর সামেশনের সাইনটার মধ্যে ইন্টিগ্রেশন এসে বললো, তো আমার কোনো আপত্তি নেই। আমার এখন মেইন জিনিস যেটা চেক করতে লাগবে আপার লিমিট আর লোয়ার লিমিট, মানে ইন্টিগ্রেশনে কি পুট করব। দেখো এখানে আপার লিমিট আর লোয়ার লিমিটটা আমি এ আর বি দিয়ে দিচ্ছি, এ আর বি। এখন এ আর বি কে আমার ক্যালকুলেট করতে লাগবে। এ আর বি ক্যালকুলেট করার জন্য তোমার আর এর লোয়েস্ট ভ্যালু আর আর এর ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে লাগবে। তো এখানে আমি নিচ্ছি আর মিন কত 1, আর আর ম্যাক্স কত পি ইনটু এন। ঠিক আছে, এটা আমার দুটো ভ্যালু, আর মিন আর আর ম্যাক্স, আর এর মিনিমাম ভ্যালু আর এর ম্যাক্সিমাম ভ্যালু। এখন এই দুটোর মধ্যে আমাদের লিমিট অ্যাপ্লাই করতে লাগবে। লিমিট অ্যাপ্লাই করার টেকনিক কি? এর ফর্মুলা হলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর মিন বাই n। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর মিন এর ভ্যালু 1 বাই n, মানে which means 0, n ইনফিনিটি পুট করলে 1 বাই ইনফিনিটি ইকুয়ালস টু 0, তা আসলো এর ভ্যালু। বি এর ভ্যালু কিভাবে পুট করব? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর ম্যাক্স বাই n, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর ম্যাক্স এর ভ্যালু কত পি এন, পি ইনটু এন বাই এন। এন এন ক্যান্সেল হয়ে গেলে অ্যান্সার আসছে কত আমার পি। বি এর ভ্যালু আসছে আমার পি, আর আর এর ভ্যালু আসছে 0। এটা একটা আর এটা একটা, ঠিক আছে। তো এই যে প্রিভিয়াস দুটো ফর্মুলার মধ্যেও 0 আর 1 আপার লিমিট লোয়ার লিমিট পুট করলাম, এটাও আমার সেম টেকনিকেই আসে। দেখো আগের ফর্মুলাগুলোর মধ্যে এখানে কি n ছিল, which means p এর ভ্যালু আমার 1। তো এই জায়গাতে আর ম্যাক্স এর ভ্যালু কি হতে হবে? জাস্ট n। তো n বাই n কত 1, আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, যেহেতু n আর নেই তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 মানে কি 1 ই আসবে। তো যেই কারণে আমাদের এখানে আপার লিমিট 1 পুট করছিলাম। আর সেম জায়গাতে এখানে যেহেতু পি এন আছে ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, আর এর, যে জায়গাতে পি ইনটু এন বাই এন, তো এন ক্যান্সেল হয়ে পি আসছে রেজাল্ট। তো এটার তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট কি হবে? 0 থেকে পি এফ এক্স ডিএক্স, ঠিক আছে। তো অনলি ডিফারেন্স কি, এরকম টাইপের যদি থাকে 1 থেকে n বা 0 থেকে n মাইনাস 1, তাহলে আপার লিমিট লোয়ার লিমিট 0 থেকে 1 এ যাবে। আর যদি r ইকুয়ালস টু 1 থেকে p n অবধি যায়, তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট 0 থেকে p অবধি যাবে, মানে n এর কোফিশিয়েন্ট অবধি যাবে। ক্লিয়ার? এখন এই ফর্মুলাগুলোর ইউজ কেস আমি দেখাচ্ছি, ঠিক আছে। এগুলোর উপরই প্রবলেমস থাকবে, ঠিক আছে। এরকম ইনফাইনাইট সিরিজ দেওয়া থাকবে, মানে ইনফাইনাইট সিরিজটার ভ্যালু বের করতে বলবে। তো ইনফাইনাইট সিরিজ তো তুমি আর ডাইরেক্টলি ইভালুয়েট করতে পারবে না, তোমার এটার মধ্যে ডেফিনেট ইন্টিগ্রালের কনসেপ্ট অ্যাপ্লাই করে ইভালুয়েট করতে লাগবে। ক্লিয়ার আছে? আশা করি সবাই নোট ডাউন করে নিয়েছো ফর্মুলাসগুলো। প্রবলেম শুরু করছি, ঠিক আছে। ফার্স্ট কাজ কি, এটা আমার ফর্মে অ্যারেঞ্জ করতে লাগবে। আর ফর্মটা কি ছিল, ফর্মটা আমি সাইডে লিখে দিচ্ছি। এই ফরম্যাটে আমার কনভার্ট করতে লাগবে, এটা হলো আমার ফার্স্ট কাজ। তো ফরম্যাটে কনভার্ট করছি, দেখো
এখানে ফার্স্ট অফ অল তুমি এই জায়গাটা নোটিস করো 1 টু দি পাওয়ার m 2 টু দি পাওয়ার m 3 টু দি পাওয়ার m মানে বেসিক্যালি r এর ভ্যালু 1 থেকে n অবধি যাচ্ছে, এতটুকু কনফার্ম। তো এখানে n টু দি পাওয়ার m প্লাস 1 আছে, তো একটা n আমি বাইরে নিয়ে আসছি, একটা n বাইরে নিয়ে আসলে কি থাকবে 1 টু দি পাওয়ার m প্লাস 2 টু দি পাওয়ার m ডট প্লাস n টু দি পাওয়ার m অবধি যাবে ডিভাইডেড বাই n টু দি পাওয়ার m। 1/n টা কেন বাইরে আনলাম, কারণ আমার ফর্মুলার মধ্যে একটা 1/n লাগবে। তো তুমি দেখো ফর্মুলার সাথে এতটুকু পার্ট ম্যাচ করে নিয়েছো অলরেডি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর 1/n। এখন n টু দি পাওয়ার m দিয়ে ডিভাইড করতে লাগবে সবগুলো টার্মসকে, কেন, কারণ আমার r/n ফরম্যাটে লাগে, ঠিক আছে। তো r/n ফরম্যাট মানে 1/n টু দি পাওয়ার m প্লাস 2/n টু দি পাওয়ার m প্লাস ডট 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 n/n টু দি পাওয়ার m, এই ফরম্যাটে হবে যদি আমি ডিভাইড করি n টু দি পাওয়ার m দিয়ে সবগুলো টার্মসকে। তো এটাকে আমি এখন কি সামেশনের ফর্মে কনভার্ট করতে পারি, পারি তো। এই যে 1 2 3 করে করে n অবধি গেল, এটা বেসিক্যালি r এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তো একটা r পুট করি, r বাই n, r বাই n ফর্মেটে চেঞ্জ হচ্ছে, আর ওর পাওয়ারটা কি m থাকছে, তো সামেশন পুট করি, r এর ভ্যালু সবার চেয়ে ছোট হলো এটা কি 1, আর সবার চেয়ে ম্যাক্সিমাম ভ্যালু অফ r এটা হলো n, তো 1 থেকে n অবধি গেল। তো এটা কি আমার এক্সাক্ট এই ফর্মেটে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। তো এটাকে আমি কি কোথায় কনভার্ট করব, এটাকে আমি কনভার্ট করব ডেফিনিট ইন্টিগ্রালের ফর্মুলাতে। তো ডেফিনিট ইন্টিগ্রালের ফর্মুলাতে কনভার্ট করতে গেলে r বাই n কে কি করতে লাগে x, এটাকে করব dx, আর r বাই n কে করব x, আর এটাকে করে দেবো ইন্টিগ্রেশনের সাইনে, which means ইন্টিগ্রেশন, আর আপার লিমিট লোয়ার লিমিট 1 0 থেকে 1 হবে, 0 থেকে 1 x টু দি পাওয়ার m dx, ঠিক আছে। দেখো এটাকে dx এ কনভার্ট করলাম, এটাকে x এ কনভার্ট করলাম, এটাকে ইন্টিগ্রেশন সাইনে কনভার্ট করলাম, লিমিটটা লিমিটের জায়গায় থাক, কিছু করতে লাগবে না, হয়ে গেল। এখন এটাকে ইন্টিগ্রেট করি x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1 বাই 0 থেকে 1 এ, তো 1 পুট করলে 1 বাই m প্লাস 1, এটা হচ্ছে কি আমার রেজাল্ট, ক্লিয়ার আছে। আমার এরকম টাইপের প্রবলেমসে মেইন কাজটা হলো সিরিজটাকে ফর্ম করা, সিরিজটাকে একবার ফর্ম করতে পারলে বাস কাজ হয়ে গেল, এর বেশি কিছু করতে লাগবে না। আর অলওয়েজ মেক শিওর করবে 1/n যাতে কমন নাও, এখানে 1/n কমন নিয়ে তারপরে সিরিজটা ফর্ম করা শুরু করবে, 1/n টা যদি কমন না নাও তাহলে অসুবিধা হয়ে যাবে, 1/n কমন নেওয়াটা মাস্ট, এটা একটা মাস্ট রিকোয়ারমেন্ট বেসিক্যালি এরকম টাইপের প্রবলেমসের জন্য, ক্লিয়ার। 1/n কমন নেবে, তারপরে জাস্ট ফরম্যাট এসে পড়েছে বাস, r/n টু দি পাওয়ার n ফরম্যাট, ক্লিয়ার। নেক্সট একটা প্রবলেম দেখাচ্ছি। ঠিক আছে, তো ফার্স্ট কাজ আমার কি থাকবে, আমি আবার বলছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি অলরেডি এক্সিস্ট করে এখানে, দেখো অলরেডি আছে, তো এটাকে কিছু করতে লাগবে না। আরেকটা কি দরকার, 1/n দরকার, তো 1/n আমার এখানে নেই, তো 1/n যদি একটা আমি সামনে মাল্টিপ্লাই করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইনটু 1/n, তো ভিতরের টার্মস গুলো কিভাবে কনভার্ট হবে, n/n প্লাস m প্লাস n/n n plus 2m plus n by n plus 3m
প্লাস n বাই n প্লাস n m, ঠিক আছে? তো এখন আমার এতটুকু অ্যাটলিস্ট মানে এতটুকু কনফার্ম যে এতটুকু পার্টস আমার এসে পড়েছে, স্টার্টিং এর পার্টটা এসে পড়েছে, ঠিক আছে? এই যে এই পার্টটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই এটা আমার কাছে আছে, এটাকে আমার কিছু করতে লাগবে না। আমার যা মডিফাই করার বা যা বেসিক্যালি ফর্ম চেঞ্জ করার, এটা আমার ভিতরের সামেশনটার মধ্যে চেঞ্জ করতে লাগবে, কারণ এটা r বাই n ফরম্যাটে নেই। আমার দেখো এখানে r বাই n ফরম্যাটে আনতে লাগবে এনি হাউ, ঠিক আছে? এখানে r বাই n ফরম্যাটে নেই, এখানে r টা কোনটা? দেখো m এর কোএফিসিয়েন্ট হলো r, এই যে 1m 2m 3m nm। আমি একটা জেনারেল টার্ম রেডি করে নিচ্ছি সাইডে, f অফ, আচ্ছা f ও দরকার নেই, আচ্ছা f অফ r দিয়ে দিই। জেনারেল টার্ম একটা নিয়েছি, সাপোজ থার্ড টার্ম নিয়েছি, ঠিক আছে? থার্ড টার্মটার উপর কাজ করছি, n বাই n প্লাস 3m। তো এখানে আমার 3 বাই n ফরম্যাটে করতে লাগবে। তো 3 বাই n ফরম্যাটে করার জন্য নিউমারেটর ডিনোমিনেটরকে n দিয়ে ডিভাইড করো, ডিভাইড করলে উপরে 1 আসবে, 1 প্লাস 3 বাই n আসবে ইনটু m। তো এটা কি 3 বাই n ফরম্যাটে কনভার্ট হয়ে গেল, হয়েছে? তো এটাকে যদি আমি জেনারেলাইজ ফরম্যাটে কনভার্ট করি, f অফ r বাই n ফরম্যাটে নেই, নিলে কি আসবে? 1 বাই 1 প্লাস m ইনটু r বাই n আসবে। তো এটাকে আমি এই সবগুলোর জায়গাতে রিপ্লেস করে দিতে পারবো, ঠিক আছে? f অফ r বাই n ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস m ইনটু r বাই n, এক্সাক্ট সেম প্যাটার্নে এসে পড়েছে। আর তুমি লাস্ট টার্মটাকে চেক করো, চেক করলে কি আসবে? 1 বাই 1 প্লাস m ইনটু n বাই n, যদি n দিয়ে ডিভাইড করি, which means that আমার সবগুলো টার্ম বেসিক্যালি এরকম f অফ r বাই n ফরম্যাটে কনভার্ট হচ্ছে। তো এটাকে আমি ডাইরেক্ট লিখে নিচ্ছি, f অফ r বাই n অলরেডি আমার কাছে এসে পড়েছে, r ইকুয়ালস টু 1 থেকে শুরু হয়েছে 1m nm অবধি গেল, আর সামেশনটা কি থাকবে? 1 বাই 1 প্লাস m ইনটু r বাই n। আমার টেকনিকটা কি? r বাই n কে কনভার্ট করব x এ, 1 বাই n কনভার্ট করব dx এ। তো 1 বাই 1 প্লাস mx dx, আর আপার লিমিট আর লোয়ার লিমিট যেহেতু r ইকুয়ালস টু 1 থেকে n, তো 0 থেকে 1, এটা আসবে log অফ 1 প্লাস mx বাই m, 0 থেকে 1, 1 বাই m, 0 পুট করলে 1 পুট করলে আসবে log অফ 1 প্লাস m মাইনাস log 1 মানে 0, 1 বাই m ইন্টু log অফ 1 প্লাস m, এটা আসবে আমার রেজাল্ট। ক্লিয়ার আছে? এখানেও সেম কাজটাই করলাম, বেসিক্যালি আমি এভরি টার্মকে একটা সামেশনটার ফরম্যাটে কনভার্ট করলাম, ঠিক আছে? মানে f অফ r বাই n ফরম্যাটে কনভার্ট করলাম। এটাতে কনভার্ট করতে পারলে তারপরে ডাইরেক্টলি তুমি ফর্মুলা পুট করে দিতে পারবে। টেকনিকটা কি? r বাই n কে কনভার্ট করবে x এ, আর 1 বাই n কে কনভার্ট করবে dx এ। যদি এটা কনভার্ট করার পরে এরকম প্যাটার্নে, মানে ডাইরেক্ট ইন্টিগ্রেশনের প্যাটার্নে এসে পড়ে, ইন্টিগ্রেশন করা যায় মতো প্যাটার্নে, তাহলে বুঝবে তোমার কনভার্সনটা ঠিক আছে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। একটা প্রবলেম দেখাচ্ছি।
অলরেডি ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মের মধ্যে একটা প্যাটার্ন আছে, আমার চেক করতে লাগবে লাস্ট টার্মের প্যাটার্নটা। ঠিক আছে, আগে প্যাটার্নটা আইডেন্টিফাই করছি। প্যাটার্নটাতে কি আছে, দেখো 2 × n 4 × n, মানে 2 টাইমস করে করে বেসিক্যালি মাল্টিপ্লাই হচ্ছে। ঠিক আছে, মানে বেসিক্যালি 2rn মাইনাস আর স্কোয়ার, এই প্যাটার্নে আমার যাচ্ছে জিনিসটা। দেখতে পারো 2 × 1 × n, 2 × 2 × n, আর 1 স্কোয়ার 2 স্কোয়ার এগুলো যাচ্ছে। তো এটা হলো আমার জেনারেল প্যাটার্নটা। এখন এটার থেকে আমরা লাস্ট টার্মটাকে আইডেন্টিফাই করবো যে লাস্ট টার্মটা আমরা সেম প্যাটার্নে পড়ছে কিনা। তুমি এই এক্সপ্রেশনটাতে আর এর ভ্যালু n পুট করো। আর এর ভ্যালু n পুট করো, আর এর ভ্যালু n পুট করলে কি আসছে, 1/√2 × n মাইনাস n স্কোয়ার। দেখো 1/n আসছে। তো এই এক্সপ্রেশনটাতে আর এর ভ্যালু n পুট করায় 1/n আসছে, which means this is the nth term। এটা মানে কি, এটা আমার nth টার্ম, আর এটা আমার কি ফার্স্ট টার্ম। তো r ইকুয়ালস টু 1 থেকে n অবধি গেল, এতটুকু কনফার্ম। আর এটা হচ্ছে কি আমার এক্সপ্রেশনটা, অরিজিনাল এক্সপ্রেশনটা। ঠিক আছে, তো এই এক্সপ্রেশনটাকে ডাইরেক্টটাকে সামেশনের ফরম্যাটে কনভার্ট করছি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন r ইকুয়ালস টু 1 থেকে n অবধি গেছে, আর এটা পুট করে দিই 1/2rn মাইনাস আর স্কোয়ার। এখন আমার এই এক্সপ্রেশনটাতে প্রবলেম হলো, এটাতে r/n ফরম্যাটে নেই, যেটা আমার দরকার। r/n থাকলে না ওকে আমি x এ কনভার্ট করব, এখানে আমার r/n ফরম্যাটে নেই। তো r/n ফরম্যাটে যেহেতু নেই, তখন আমি কি করব, তখন r/n ফরম্যাটে কনভার্ট করতে লাগবে। তো ওয়ান থিং দ্যাট ইউ ক্যান ডু ইজ, এখান থেকে r ইকুয়ালস টু n ইনটু x লিখতে পারি। আচ্ছা, দরকার নেই এটা করার, এটা করে ঝামেলা করে লাভ নেই। লেট ইট বি। এটাকে আমি এখন কি করব, দেখো r আছে, তো r/n করতে গেলে কি n স্কয়ার দিয়ে ডিভাইড করতে লাগবে, কারণ এখানে r স্কয়ার আছে, আর এখানে rn আছে, এখানেও সেম n স্কয়ার দিয়ে ডিভাইড করতে লাগবে r/n আনতে গেলে। ডিভাইডটা করছি, 2r/n মাইনাস r/n হোল স্কয়ার, n স্কয়ার দিয়ে ডিভাইড করলাম। এই যে ডিভাইড করলাম, এটাকে ব্যালেন্স করার জন্য কি একটা n স্কয়ার দিতে লাগবে। এখন n স্কয়ারটাকে আমি রুটের বাইরে নিচ্ছি, রুটের বাইরে নিলে কি হবে, একটা 1/n সামনে আসবে, আর এটা আসবে √2 ইন্টু r/n মাইনাস r/n হোল স্কয়ার আসলো। তো এই 1/nটাকে 1/n এর মধ্যে তার লিমিট, সরি সামেশনটা অ্যাপ্লাই হবে না, কারণ সামেশনটা আমার r এর মধ্যে অ্যাপ্লাই হবে, which means 1/nটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটাকে আমি বাইরে নিয়ে আসছি, এটাকে আর ভিতরে রাখবোই না আমি। তো এখন দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n ও আছে, তো 1/nটাকে আমি x এর দিয়ে সাবস্টিটিউট করে দেবো, আর r/n যতগুলো জায়গাতে ইউজ হয়েছে সবগুলোকে x দিয়ে সরিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আমার আর কিছু করার নেই, ডাইরেক্ট লিমিটে এসে পড়বে। হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 dx বাই r/n কে কি করব, x দিয়ে কনভার্ট করব, রিপ্লেস করব 2x মাইনাস x স্কয়ার, আর 1/n কে আমি x দিয়ে সরিয়ে দেব। ঠিক আছে, এই রুলটা ইউজ করেছি r/n কে, সরি r/n কে x দিয়ে সাবস্টিটিউট করেছি, আর 1/n কে dx দিয়ে সাবস্টিটিউট করলাম। ঠিক আছে, তারপর আমার ফর্মটাকে ইন্টিগ্রেশন এসে পড়েছে। এখন এটাকে ইন্টিগ্রেট করে নিতে পারি ইজিলি। এটা 0 থেকে 1 dx, এটা আসবে 1 minus x minus 1 whole square, এটা sin inverse x minus 1 এর ফর্মুলা।
অ্যান্সার আসছে π/2। ক্লিয়ার আছে? তো এই যে কনভার্সনটা বা এই যে আমি বেসিক্যালি মডিফাই করলাম সিরিজটাকে, ঠিক আছে, অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট, এটা হলো আমার মেইন। এনি এরকম সিরিজের প্রবলেম, ঠিক আছে, যেগুলোতে আমার ডেফিনেট ইন্টিগ্রালের ফরম্যাটে কনভার্ট করতে লাগবে, ফর্মুলাতে কনভার্ট করতে লাগবে, এখানে মেইন কাজটা হলো এই যে সিরিজটাকে আমার এক্সাক্ট ফর্মে কনভার্ট করা। কি ফর্মেট? 1/n একটা সামনে থাকতে লাগবে, দেখো 1/n সামনে আছে, আর ফাংশনটা f(r/n) ফরম্যাটে থাকতে লাগবে। দেখো f(r/n) ফরম্যাটে আছে পুরোটা, সবগুলো জায়গাতে r/n, আর কিছু নেই, বাকি সব আমার কনস্ট্যান্ট টার্মস বা আরবিট্রারি কনস্ট্যান্ট। তো তারপরে আমি এটাকে ডাইরেক্ট কনভার্ট করে দিলাম। বোঝা আছে? ঠিক আছে, এটা আমার একটা সিরিজ। তো এটার থেকে আমার ফার্স্ট অফ অল প্যাটার্নটা আইডেন্টিফাই করতে লাগবে। প্যাটার্নটা কিভাবে আইডেন্টিফাই করবো? দেখো n+1 ইন্টু n+2, এখানে n+2 ইন্টু n+4, which means এটা যদি হয় r, এটা কি 2r, এটা যদি হয় r, এটা হবে 2r। মানে এখানে যে ভ্যালুটা আমি পুট করেছি, এটা 2 টাইমস অফ দ্য ভ্যালু এখানে পুট করছি। দেখো 2 ইন্টু 2 বললাম, এখানে 1টা 1 ইন্টু 2 করলাম। তো এই প্যাটার্নে বেসিক্যালি এটা ইনক্রিজ হচ্ছে। তো আমি এটাকে জেনারেলাইজ ফরম্যাটে কি লিখতে পারি? 1/n+r ইন্টু n+2r। এটা হলো আমার ফার্স্ট আর সেকেন্ড টার্ম দিয়ে এতটুকু প্যাটার্ন আইডেন্টিফাই করতে পেরেছি। এখন নেক্সট ম্যাচ করতে লাগবে লাস্ট টার্মটার সঙ্গে এই প্যাটার্নটা ম্যাচ করে কিনা, ঠিক আছে? তো লাস্ট টার্মের জন্য আমি r=n পুট করছি। এখানে r=n পুট করলে কি আসবে? 1/n+n ইন্টু n+2n। তো 2n ইন্টু 3n মানে আসবে 6n², which means এটা আমার এক্সাক্ট ম্যাচ করছে এটার সাথে। ম্যাচ করছে তো? which means লাস্ট টার্মের মধ্যে r এর ভ্যালু কত আছে? n। তো এটার থেকে আমি ইজিলি ওর সামেশনের ফর্মটা অ্যারেঞ্জ করে নিতে পারবো। এতটুকু বুঝতে পেরেছি, এটা আমার ফার্স্ট টার্ম, এটা আমার nth টার্ম, ঠিক আছে? তো আমি এটাকে সিরিজে মানে সামেশনের ফর্মেটাকে কনভার্ট করে নিচ্ছি r এর টার্মসে। প্রিভিয়াস প্রবলেমটার মতো এক্স্যাক্টলি সেম। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, সামনে একটা n আছে, এটা থাকুক, সামেশন r=1 to n 1/n+r n+2r। ঠিক আছে, সামেশনের ফরম্যাট আমি কনভার্ট করে নিলাম। সামেশন কনভার্ট করার পরে নেক্সট চেক করতে লাগবে আমার ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে কিনা এই ফর্মুলাটার সাথে। দেখো একটা 1/n দরকার, এখানে n আছে, 1/n নেই, প্লাস ফাংশনটার মধ্যেও f(r/n) দরকার, এখানে r/n ফরম্যাটে নেই। তো এগুলোকে আমরা কনভার্ট করতে লাগবে। কনভার্ট একটা একটা করে করছি, এটা এরেজ করে দেই। তো n+r কে n দিয়ে ডিভাইড করলে, আর n+2r কে n দিয়ে ডিভাইড করলে r/n ফরম্যাটে আমি আনতে পারবো। তো ডিভাইড করছি, n+r/n, আর এটাও n+2r/n। তো দুটো n কে ব্যালেন্স আউট করার জন্য একটা n² দিতে লাগবে, n² দিলাম।
এখন এই এন স্কোয়ারটাকে মানে 1/n² আমি বাইরে নিয়ে আসছি, কারণ এটা তার সামেশনের ভিতরে এফেক্ট করবে না। কেন করবে না? কারণ সামেশনের আমি আর এর মধ্যে করব সামেশনটা। n/n², এটা 1/1 প্লাস r/n, আর এটা 1 প্লাস 2r/n। ঠিক আছে, তো এখানে n একটা ক্যান্সেল হচ্ছে, মানে 1/n হয়ে গেছে। তো দেখো, এটা 1/n ফরম্যাটে আছে, এটা r/n ফরম্যাটে আছে, তো এটাকে আমি ডাইরেক্টলি ইন্টিগ্রেশনের ফর্মে কনভার্ট করতে পারছি। এক্সাক্ট প্যাটার্নে পড়ে গেছে। তোমার নেক্সট রুলটা কি বা নেক্সট ট্রিক্সটা কি? r/n কে কনভার্ট করব x এ, আর 1/n কে কনভার্ট করব dx এ। 0 থেকে 1, 1/1 প্লাস x dx। ঠিক আছে, আসলো। এখন আমি এটাকে ইজিলি ইভ্যালুয়েট করে নিতে পারবো, অসুবিধা হবে না। এখানে পার্শিয়াল ফ্র্যাকশন লাগাতে পারো, বাট দরকার নেই, এটা ইজিলি ইভ্যালুয়েট হচ্ছে। একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করো, আচ্ছা হ্যাঁ, হাফ দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে x প্লাস 1 ইন্টু, আচ্ছা দরকার নেই হাফ দিয়ে মাল্টিপ্লাই করো। দেখো 2x প্লাস 2 মাইনাস 2x মাইনাস 1 মানে 1 আসবে, আমার ব্যালেন্স আউট হচ্ছে, এক্স্যাক্টলি ব্যালেন্স আউট হচ্ছে 0 থেকে 1। তো এটা আসবে 2/2x প্লাস 1 মাইনাস 1/x প্লাস 1, 0 থেকে 1। এটা ইন্টিগ্রেশনে থাকবে 0 থেকে 1, এখনো তো ইন্টিগ্রেট আমি করিনি। dx 2 log of 2x plus 1 by 2 minus log of x plus 1, 0 থেকে 1, 2 2 ক্যান্সেল। আচ্ছা, এখন এটার মধ্যে লগ এর ভ্যালুগুলো পুট করে দাও, রেজাল্ট এসে পড়বে। লগ এর ভ্যালুগুলো পুট করলে কি আসছে? log 3 minus log 2 plus log 3 minus log 2 minus of log 1 minus log 1। log 1 log 1 0 আসছে, তো log 3 minus log 2 মানে log 3/2। এটা আসবে আমার রেজাল্ট। বোঝা আছে? আশা করি ক্লিয়ার হয়েছে প্রবলেমটা। ঠিক আছে, নেক্সট একটা প্রবলেম দেখাচ্ছি, একটু ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম। দেখো, এই প্রবলেমটার মধ্যে আমার টোটাল 3টা সিরিজ আছে। ঠিক আছে, তো এই যে লিমিটের যে সাম অফ ডিফারেন্ট ইন্টিগ্রালস এর সাম অফ লিমিটের যে কনসেপ্টটা, এটা আমি তখনই অ্যাপ্লাই করতে পারি এটা যখন আমার একটা সিঙ্গেল সিরিজ থাকে, ঠিক আছে, সিঙ্গেল ইনফিনিট সিরিজ থাকে। বাট এই কেসে আমাকে 3টা সিরিজ আছে, তো 3টা সিরিজের মধ্যে ডাইরেক্ট আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না। তো এটার জন্য আমার ইন্ডিভিজুয়ালি সবগুলো সিরিজকে ইভালুয়েট করতে লাগবে। মানে ইন্ডিভিজুয়ালি কিভাবে ইভালুয়েট করবো?
ফার্স্ট অফ অল আমরা ওদেরকে আর এর ফরম্যাটে কনভার্ট করছি, আর বলতে সামেশন দিয়ে তিনটা সিরিজকে কনভার্ট করছি, ঠিক আছে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি summation r equals to 1 to n r square into summation r equals to 1 to n r cube by summation r equals to 1 to n r to the power 6 কনভার্ট করলাম। নেক্সট কাজ কি থাকবে, আমি এই সামেশনের ভিতরে আর এর ফরম্যাটে রাখলে জাস্ট হবে না, আর বাই এন এর ফরম্যাটে নিতে লাগবে। কেন? কারণ আমরা আর বাই এন এর ফরম্যাটে নিয়ে ওকে কনভার্ট করতে পারবো, নাহলে কনভার্ট করতে পারবো না। তো আর বাই এন এর ফরম্যাটে নিতে গেলে কি করব, লিমিট n tends to infinity summation r equals to 1 to n, এটা r বাই n হোল স্কয়ার দিয়ে দিই, ঠিক আছে। তাহলে কি r বাই n হয়ে গেল ইনটু r equals to 1 to n r বাই n হোল কিউব, ঠিক আছে। এখন এই যে r বাই n হোল স্কয়ার আর r বাই n হোল কিউব করলাম, এখানে কি আমি n এক্সট্রা টার্মস পুট করলাম। তো এক্সট্রা টার্মগুলোকে ব্যালেন্স করার জন্য এখানে একটা n স্কয়ার লাগবে আর একটা n কিউব লাগবে। n স্কয়ারটা হচ্ছে r বাই n হোল স্কয়ারের জন্য, আর n কিউবটা হচ্ছে r বাই n হোল কিউবের জন্য, ঠিক আছে। সিমিলারলি ডিনোমিনেটরটাকেও করছি r equals to 1 to n r by n হোল টু দি পাওয়ার 6, এটাকে ব্যালেন্স করার জন্য একটা n টু দি পাওয়ার 6 লাগবে। এখন দেখো এই যে n টু দি পাওয়ার 6 আর এখানে আছে, এগুলোকে আমরা সব ক্যান্সেল আউট করতে পারবো একটা একটা করে। ক্যান্সেল আউট করে দিচ্ছি, এই পুরোটাকে ক্যান্সেল করে দিই, এখানে একটা জাস্ট n থাকবে, আসলো। এখন আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি যে পার্টটা, এটাকে আমি কি করব, ইন্ডিভিজুয়ালি সবগুলো সিরিজের মধ্যে অ্যাপ্লাই করব। ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করব বলতে আমরা কি জানি, লিমিট আমরা ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট ডিফারেন্ট লাইক ফাংশনস এর মধ্যে অ্যাপ্লাই করতে পারি, কোনো রেস্ট্রিকশন নেই এখানে। তো সেম কাজটা আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, একবার একবার এখানে অ্যাপ্লাই করতে পারবো, একবার এখানে অ্যাপ্লাই করতে পারবো। এগুলো আমি অ্যাপ্লাই করছি। আচ্ছা, এখানে অ্যাপ্লাই করি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি summation r equals to m r by n into limit n tends to infinity summation r equals to 1 to n r by n whole cube whole divided by limit n tends to infinity whole to the power 6, ঠিক আছে। আর সামনে একটা, আচ্ছা সামনে না, এটা বেসিক্যালি ভিতরে থাকছে, এখানে ইনটু একটা n থাকছে, ক্লিয়ার। তো এখন আমার এন্টায়ার সামেশনটাও এসে পড়লো, লিমিটও এসে পড়লো, আমার অনলি শর্টেজটা কি আছে এক্সপ্রেশনগুলোতে 1 বাই n এর। তো এখানে যদি আমি একটা 1 বাই n পুট করি, এখানে যদি আমি একটা 1 বাই n পুট করি, ঠিক আছে, আর এখানে যদি আমি একটা 1 বাই n পুট করি, তাহলে এই 1 বাই nটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা n স্কয়ার দিতে লাগবে, ক্লিয়ার। আর উপরেও নিউমারেটরও একটা 1 বাই n, নিউমারেটর এই 1 বাই n আর এই 1 বাই n কে ব্যালেন্স করার জন্য n স্কয়ার বলতে এখানে একটা n আরো এক্সট্রা পুট করব, আর নিউমারেটরটার মধ্যে 1 বাই n এখানে একটা আছে, 1 বাই n এখানে একটা আছে। তো এগুলোকে ব্যালেন্স করার জন্য এখানে একটা n সামেশনের বাইরে চলে, এটা কোথায় দেব, বেশি সাইডে হয়ে যাবে জিনিসটা। এখানে একটা 1 বাই n লাগবে, 1 বাই n পুট করছি, r equals to 1 to n r by n whole square into 1 by n into summation r equals to 1 to n r by n whole cube
লিমিটটা বাইরে রাখছি, পরে লিমিটটা অ্যাপ্লাই করবো, আর এখানে একটা 1 বাই n দিয়ে দিই। তুমি দেখতে পারো যে এখানে আমার কি একটা n ছিল ডিনোমিনেটরের মধ্যে, তুমি যদি এটাকে ব্যালেন্স আউট করো দেখো একটা 1 বাই n ক্যান্সেল আউট হচ্ছে, হচ্ছে তো একটা 1 বাই n, বা এখানে একটা n কিউব দিয়ে n স্কয়ার দিয়ে দাও, আর এখানে একটা অলরেডি একটা n ছিল আর একটা n দিয়ে দাও। তো এই n, এটা আমার অলরেডি এক্সিস্টিং একটা n ছিল, আর আমি একটা এক্সট্রা n দিলাম এই 1 বাই n টাকে ব্যালেন্স করার জন্য। সেম ভাবে এখানে দুটো 1 বাই n দিয়েছি, তার জন্য ব্যালেন্স করার জন্য n স্কয়ার দিলাম। তো n স্কয়ার আর নিচে n ইনটু n, ওরা কি একটা থেকে ক্যান্সেল আউট করে নিচ্ছে, ঠিক আছে? তো ক্যান্সেল আউট করলে আমার এই যে এন্টায়ার এক্সপ্রেশনটা, এই যে এটা একটা সিরিজ আসছে, এটা একটা সিরিজ আসছে, আর এটা একটা সিরিজ আসছে। তো সবগুলোর মধ্যে আমি ইন্ডিভিজুয়ালি লিমিট অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? কারণ লিমিটের তো কোনো রেস্ট্রিকশন নেই যে আমি একটা ফাংশনে অ্যাপ্লাই করতে পারলে একটাতে পারবো না, বা সবগুলোতে একসাথে করতে পারবো। আমি ইন্ডিভিজুয়ালি ওদের মধ্যে লিমিট অ্যাপ্লাই করতে পারবো। তো ইন্ডিভিজুয়ালি যদি লিমিট অ্যাপ্লাই করি তাহলে কি আমি ডাইরেক্ট ফর্মুলাতে নিয়ে নিতে পারবো, 1 বাই n আছে, r বাই n আছে, এখানে 1 বাই n আছে, r বাই n আছে। তো ইন্টিগ্রেশন 0 থেকে 1 x স্কয়ার dx হবে ইনটু ইন্টিগ্রেশন 0 থেকে 1 x কিউব dx ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার 6 dx, বাস হয়ে গেল। এটা x কিউব বাই 3 0 থেকে 1 ইনটু x টু দি পাওয়ার 4 বাই 4 0 থেকে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 7 বাই 7 0 থেকে 1, এটা আসবে 1 বাই 3 ইনটু 1 বাই 4 বাই 1 বাই 7 ইকুয়ালস টু 7 বাই 12। ক্লিয়ার আছে? বোঝা গেল প্রবলেমটা কিভাবে করেছি? তো মেইন কাজটা কি ছিল, এই যে সিরিজগুলো ছিল তিনটা সিরিজ ডিফারেন্ট, তিনটা সিরিজকে আমার সেপারেটলি ওদের ফরম্যাটে কনভার্ট করা, আর বাই এন ফরম্যাটে। যেই আর বাই এন ফরম্যাটে কনভার্ট করে নিয়েছি, তারপর জাস্ট একটা 1 বাই এন দিয়ে ব্যালেন্স আউট করতে হয়েছে, ব্যালেন্স করার পর তারপর জাস্ট ইন্ডিভিজুয়ালি ওদের মধ্যে লিমিট অ্যাপ্লাই করবো। তো ইন্ডিভিজুয়ালি লিমিট অ্যাপ্লাই করলে ওদেরকে আমি ইন্ডিভিজুয়ালি ওর ডিফারেন্ট ইন্টিগ্রালের ভ্যালুটা ইভ্যালুয়েট করতে পারবো, ইভ্যালুয়েট করে জাস্ট ক্যালকুলেট করবো, 7 বাই 12 আসবে। ক্লিয়ার? কারণ লাস্টের যে একটা ফর্ম দিয়েছিলাম যেখানে আর এর ভ্যালু 1 থেকে p ইনটু n অবধি যায়, এই ফরম্যাটের একটা প্রবলেম দেখাচ্ছে কিভাবে করতে লাগে। আশা করি এটা বোঝা গেছে। লাস্টের টার্মটা nb, ঠিক আছে? তো ক্লিয়ারলি এখানে আর এর ভ্যালুটা কি 0 থেকে শুরু হয়েছে, তো 0 1 2 করে করে লাস্টের টার্মটা আমার ফিগার আউট করতে হবে। তো ফার্স্ট টাইম আগে ফর্মটা বের করব, ফর্মটা কি, ঠিক আছে? মানে ওর জেনারেল এক্সপ্রেশনটা কি, জেনারেল এক্সপ্রেশনটা কি আছে, 1 ইনটু 1 বাই n ইনটু a প্লাস r, এটা হলো জেনারেল এক্সপ্রেশন। আমি লাস্ট টার্মের সঙ্গে ম্যাচ করছি, n ইনটু b। তো 1 বাই n ইনটু b কে এই ফরম্যাটে কিভাবে কনভার্ট করা যাবে, একটা কি লাগবে, na লাগবে, প্লাস nb অলরেডি এক্সিস্ট করে, মাইনাস na লাগবে, ইকুয়ালস টু 1 বাই n ইনটু a প্লাস n ইনটু b মাইনাস a। ঠিক আছে? যদি এই ফরম্যাটে কনভার্ট করি তখন কি 1 বাই na প্লাস r ফরম্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে, which means এখানে r এর ভ্যালুটা কত, এটা r এর মিনিমাম ভ্যালু কত তাহলে 0, আর r এর ম্যাক্সিমাম ভ্যালু কত, n ইনটু b মাইনাস a।
ক্লিয়ার? এখন আমি এটাকে সামেশনের ফরম্যাটে কনভার্ট করছি। ঠিক আছে, তো আমার এটা জাস্ট আর ফরম্যাটে রাখলে হবে না, আর বাই এন ফরম্যাটে কনভার্ট করতে লাগবে। তো আর বাই এন ফরম্যাটে কনভার্ট করার জন্য এন দিয়ে ডিভাইড করছি, এন দিয়ে ডিভাইড করলে এখানে একটা 1 বাই এন থাকবে, এ প্লাস আর বাই এন, বাস 1 বাই এন এসে পড়েছে, আর বাই এন এসে পড়েছে। তো আর বাই এন কে আমি এক্স দিয়ে রিপ্লেস করব, 1 বাই এন কে ডিএক্স দিয়ে রিপ্লেস করব। এখন আমার চেক করতে লাগবে কি আমার আপার লিমিট আর লোয়ার লিমিটটা। তো আপার লিমিট বের করার ফর্মুলা কি, আপার লিমিটটাকে বি দিচ্ছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি r max by n, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি r max মানে n into b minus a by n which means b minus a, এটা হলো আমার আপার লিমিট। এটাকে আমি b দিয়ে দিই, আর u দিচ্ছি লোয়ার লিমিটটা, আচ্ছা এটাকে আপার লিমিটটা u আর লোয়ার লিমিটটা l দিচ্ছি, বেটার বুঝতে পারবে। আর লোয়ার লিমিটের ফর্মুলা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি r min by n। তো r min এর ভ্যালুই হলো 0, which means আমার n টেন্ডস টু ইনফিনিটি পুট করতে লাগবে না, ডাইরেক্ট 0 এসে পড়ছে। তাহলে আমার লোয়ার লিমিট আসলো 0 আর আপার লিমিট আসছে b মাইনাস a। এখন আমি জাস্ট এক্সপ্রেশনটাকে কনভার্ট করে দিচ্ছি ডেফিনিট ইন্টিগ্রালের ফর্মুলাতে, 0 থেকে b মাইনাস a dx বাই a প্লাস x। তো এটা আসবে log অফ a প্লাস x, আর লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট b মাইনাস a। তো এটা ভ্যালুটা পুট করলে আসবে log অফ b মাইনাস log অফ a। এটা হবে আমার তাহলে রেজাল্ট আলটিমেটলি। ক্লিয়ার আছে? তো এই প্রবলেমটাতে আমার ডিফারেন্সটা ছিল, মানে প্রিভিয়াস প্রবলেমের থেকে ডিফারেন্সটা এতটুকু ছিল, যেখানে আমার আপার লিমিটটা ইনস্টেড অফ 1 বি মাইনাস এ হয়েছে। বি মাইনাস এ কেন হয়েছে, কারণ আমার আর এর ম্যাক্সিমাম ভ্যালু এখানে এন না, আর এর ম্যাক্সিমাম ভ্যালুটা হয়েছে আমার এন ইন্টু বি মাইনাস এ। তো এন এর সঙ্গে আমার একটা কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লাইড আছে, যে কারণে আমার এখানে আপার লিমিটটা বি মাইনাস হয়ে গেছে, আর লোয়ার লিমিটটা এজ ইউজুয়াল 0 এসেছে। ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝা গেছে। তো এরকম ইনফিনিট সিরিজে ভেরিয়াস টাইপস অফ প্রবলেম আছে, ঠিক আছে, যেগুলোতে আমরা ডাইরেক্ট ইনফিনিট সিরিজগুলোকে ডেফিনিট ইন্টিগ্রালসের ফরম্যাটে কনভার্ট করে ওদের ইভ্যালুয়েট করি। ঠিক আছে, যেই তো অনেক প্রবলেমস আসে, ইভেন আই থিঙ্ক ফিজিক্সের মধ্যে এটার ইউজ কেস অনেক আছে। ঠিক আছে।